আসসালামু আলাইকুম। কবি ও ওয়ালাইকুম কবিতার আসসালাম বিশ্ব কবি ও কবিতার বিশ্ব কেকেবি দ্বিতীয় পডকাস্ট লাইভ থেকে আপনাদেরকে সালাম, আদাব এবং আন্তরিক শুভেচ্ছা। সবাইকে সবাই কেমন আছেন জানাবেন। আমরা আহ, কবি ও কবিতার বিশ্ব থেকে দ্বিতীয় পডকাস্ট লাইভে আসলাম। সবার আহ, সবাই কেমন শুনতে পাচ্ছেন একটু কমেন্টসে জানাবেন। কমেন্টসে জানানোর পর আমরা আসতেছি। ওকে, ওই কমেন্টগুলো দেখতে হবে, কমেন্টগুলো দেখার একটা ব্যবস্থা করবে। এটা করে দিল। আমি কবি ও কবিতার বিশ্ব কেকেবির পক্ষ থেকে আন্তরিক আহ, আহ, সালাম এবং আদাব সবাইকে, এবং সে সাথে আহ, প্রিয় শফি চৌধুরী ভাই, আপনাকে সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি সালাম জানাচ্ছি আহ, হাফেজ কাইসানকে। আপনাকে সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবি ও কবিতার বিশ্ব কেকেবির পক্ষ থেকে আপনাদের দুজনকেই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সেই সাথে আহ, আপনাদের দুজনের মঙ্গলময় জীবন কামনা করে আমাদের লাইভ অনুষ্ঠানটি শুরু করছি। আমাদের সাথে যারা সম্পৃক্ত আছেন তাদেরকেও আমার সালাম এবং কবি ও কবিতার বিশ্ব কেকেবির পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি প্রথমেই আমার প্রিয় ভাই সুফি চৌধুরী, যার পুরো নাম হচ্ছে বদরুল আমিন চৌধুরী। আমি বদরুল আমিন চৌধুরী, আহ, ভাই আমাদের কবি ও কবিতার বিশ্বের আহ, প্রধান উপদেষ্টা। তার সংক্ষিপ্ত পরিচয় আমাদের সবার সামনে উপস্থাপনের জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাকে শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, বলুন। কবি ও কবিতার বিশ্ব কেকেবির পক্ষ থেকে আজকের এই রাতের প্রথম প্রহরের লাইভ ব্রডকাস্টটি যারা আয়োজন করলেন তাদের সবাইকে, এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। সালাম আমি আগে দিয়েছি, তারপরও আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদের জন্য শুভেচ্ছা। সুপ্রিয় উপদেষ্টা জনাব রফিকুল ইসলাম সাবুল ভাই আমাকে আমার পরিচয় দেওয়ার জন্য বলেছেন। আসলে আমার তেমন পরিচয় নেই, আমি যদিও আগে ওনাকে সে ব্যাপারে জানিয়েছিলাম, বা আমার এমন কোনো বলার মতো কিচ্ছু নেই, তারপরেও আমি বলছি। হয়তো মাঝে মধ্যে আমি কবিতার ভাষায়ও বলে যাব একটু একটু, যদি সম্ভব হয় আর কি। তো এখানে আমার নাম উনি বলে দিয়েছেন, আমার নাম সুফি চৌধুরী, পুরো নাম বদরুল আমিন চৌধুরী। আর আমার বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়। আমি লেখালেখি করি ক্লাস 7 থেকে, ধরতে পারেন। আর আমার কোনো কাব্যগ্রন্থ বা এরকম কিছু এখনো ছাপা হয়নি। বিশেষ করে আজকে যে কবি ও কবিতার বিশ্ব, সেখানে আমাকে যারা পরিচয় করিয়ে দিয়েছেন তাদের কারণেই আসলে আজকে আমার লাইভে আসা। আমি এক অখ্যাত, আমার নামের আগে আমি অখ্যাতই দেখি। এই অখ্যাতকে যারা খ্যাতির দ্বারে নিয়ে আসতেন তাদেরকে আমি অবশ্যই মনে করতে চাই। কেকেবির প্রধান, যিনি কেকেবি প্রতিষ্ঠা করেছেন, কেকেবির এই পেজটাতে আমার অত্যন্ত
মানালি, ওনারাই আমাকে এখানে পরিচয় করিয়ে দিয়েছেন। তো আপাতত আমি সময় বেশি নিয়ে নিচ্ছি আমার পরিচয়ের ক্ষেত্রে, আমি আর বলবো না, সামনে আমি বলবো। আরো পরিচয় যখন আসবে কথায় কথায় আমার পরিচয় দিয়ে যাবো। ধন্যবাদ প্রিয় সাবুল ভাই। ধন্যবাদ ফজলুল আমিন চৌধুরী, উম, আহ, আহ, আমার প্রিয় সুফি ভাইকে। আহ, আপনার সংক্ষিপ্ত পরিচয় আমরা পেলাম। এবারে আমি চলে যাব সংক্ষিপ্ত পরিচয়ের জন্য হাফেজ কারি আমির হোসেনের কাছে। তার আগে আমি আমাদের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন তাদের একটু নামটা বলে দিতে চাই। কমেন্ট বক্সে যারা এসেছেন তাদের নাম বলে দিতে চাচ্ছি, এই জন্য আপনারা একটু সময় দিবেন প্লিজ। আমাদের সঙ্গে সম্পৃক্ত আছেন কবি ও কবিতার বিশ্বের প্রতিষ্ঠাতা মামুনুর রশিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে সালাম। সংযুক্ত আছেন ফারুক বিন কপিল ভাই, সংযুক্ত আছেন নিধি ইসলাম, সংযুক্ত আছেন মোহাম্মদ মহসিন আলী, সংযুক্ত আছেন মোহাম্মদ জিয়াউর রহমান মনির ভাই, কমল দাস দাদা, এম বিন তৈমুর ভাই, নুরুল ইসলাম আলম ভাই, জিয়াউর রহমান মনির ভাই, মনির খন্দকার ভাই, মোহাম্মদ মহসিন আলী ভাই। উনি সালাম দিয়েছেন এবং অনেক কিছু লিখেছেন সম্ভবত। উনি সালাম দিয়েছেন। আমি আজ অনেক আনন্দিত, আমার প্রিয় দুজন স্যার সহ প্রিয় একজন শিল্পীর কাছে পেয়েছি। হ্যাঁ, আপনার ওই বিষয়গুলোতে আমরা আসবো। মহসিন, তোমার বিষয়গুলোতে আসবো। সুনিয়া ইসলাম শেলি, উনি আমাদের সঙ্গে সংযুক্ত আছেন বোন। সংযুক্ত আছেন অ্যাঞ্জেলা নিপা আপু, আমার প্রিয় বোন। নূর মোহাম্মদ সংযুক্ত আছেন, রমজান আলী ভাই আমার প্রিয় ভাই রমজান আলী, উনি সংযুক্ত আছেন। এম এ রৌফ ভাই সংযুক্ত আছেন, নুরুল ইসলাম আলম ভাই সংযুক্ত আছেন। মামুনুর রশিদ ভাই লিখেছেন ত্রিরত্নকে আমার সালাম ও শুভেচ্ছা। হ্যাঁ, আপনার সালাম এবং শুভেচ্ছা আমি ছোট ভাই এবং আমি ওজনকে পৌঁছাই দিলাম। নীলি ভাই ইয়াসমিন বোন সাথে আছেন, নূর মোহাম্মদ সাথে আছেন, নিপা বাবুর সাথে আছেন, রমজান আলী ভাইয়ার সাথে আছেন, মোহাম্মদ ইব্রাহিম খলিল ভাই সাথে আছেন। এখন আমি চলে যাব হাফেজ কারি আমির হোসেনের কাছে। জনাব কারি আমির হোসেন, আপনার সংক্ষিপ্ত পরিচয় দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ পৃথিবীর সম্মানিত মহান প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় প্রিয় রফিকুল ইসলাম সাবুল ভাইকে। আমার পরিচয়, আমি হাফেজ কারি মাওলানা আমির হোসেন। আমার বাসা রংপুর জেলার গঙ্গাচড়া থানায়। আমার পরিচয় বলতে আমি ইসলামী সঙ্গীত নিয়ে ছোটবেলা থেকেই চর্চা করি এবং এর পাশাপাশি লেখালেখির সুযোগ হয়ে ওঠে না, চেষ্টা করি লেখার। তবে সঙ্গীত গাওয়ার পেছনেই শ্রমটা দেই বেশি। তবে সকলে আমার জন্য দোয়া করবে, আপনাদের ভালোবাসা একান্ত কাম্য করছি। একমাত্র আপনাদের ভালোবাসাই আমাকে সামনের পথ এগিয়ে নিয়ে যাওয়ার পাথর হয়ে থাকবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ হাফেজ কারি আমির হোসেনকে তার সংক্ষিপ্ত পরিচয় দেওয়ার জন্য। এ পর্যায়ে আমি চলে যাব আমার প্রিয় ভাই এবং কেকেবির সম্মানিত উপদেষ্টা জনাব সুফি ভাইয়ের কাছে। সুফি ভাইয়ের পুরো নামটা আবার বলে দেই, ফজলুল আমিন চৌধুরী। ওনার কাছে অনেক কথা শুনবো, অনেক গল্প শুনবো। তো অনেক গল্প শোনার আগেই আমি সুফি ভাইয়ের জীবন থেকে কিছু জীবন ঘনিষ্ঠ কিছু কথা শুনতে চাই। তার আগে আমি কাজী নজরুল ইসলামের একটি কবিতার পংক্তি বলে শুরু করবো। হ্যাঁ, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। আমি আবার বলছি, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। শেষে একটি কথা বলা আছে, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। এই কবিতাটার শেষ একটি চরণ আমি বললাম। তো এ প্রসঙ্গে আলোচনায় আসবো যে হৃদয়ের চেয়ে বড় মন্দির কাবা
নাই, কাবাকে তুলনা করা হয়েছে এবং মন্দিরকেও তুলনা করা হয়েছে যে হৃদয়ের চেয়ে বড় মন্দির বা কাবা নেই। কাজী নজরুল ইসলাম তার সাম্য কবিতার শেষের একটি পংক্তিতে বলেছেন যে হৃদয়ের চেয়ে মন্দির বা কাবা নেই। অ্যাকচুয়ালি এই কথাটা ব্যাখ্যা বিশ্লেষণে আমরা শেষে আসবো। তার পূর্বেই আমি সুবীর ভাইয়ের কাছে জানতে চাবো যে আপনার জীবনের আপনার লেখালেখি আমি যতদূর জানি সপ্তম শ্রেণী থেকে শুরু। তো আপনার জীবনের এই কিশোর বয়সের প্রথম লেখাটি আমরা জানতে চাই, আপনার প্রথম লেখাটি আমরা শুনতে চাচ্ছি আপনার কাছ থেকে। আসলে বড় কঠিন একটা প্রশ্নের মধ্যে আমাকে ফেলে দিয়েছেন সাবুল ভাই। যে লেখাটা সর্বপ্রথম লিখেছিলাম আমি, সেটা অবশ্য আমার সংগ্রহে নাই। আপনাকে আমি এই মুহূর্তে সেটা সেটা বলতে পারতেছি না, এই জন্য আমি খুব দুঃখিত। আমি সম্মানিত দর্শক মন্ডলীর কাছেও ভবিষ্যতে যদি কখনো দেখা হয় তাহলে সেটা শোনাবো। হ্যাঁ, সমসাময়িক আর সমসাময়িক লেখা হলেও চলবে, সমসাময়িক লেখা আর হলেও চলবে। সমসাময়িক আমি কিছু কথায় কথায় কিছু লেখায় লেখায় আমার পরিচয় বেরিয়ে আসবে। আর আমি যা করছি কিছু, এটা আপনাকে বলি সাবুল ভাই, কি বলেন? মনে হয় দর্শকরাও আনন্দ পাবেন। যেহেতু এটা আড্ডা, আর আপনি বলেছেন হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই, তো আমরা আসলে সাম্যের গান গাইতে এখানে বসছি আজকে। তো আমি একটু, হয়তো বলতে পারেন, অন্যভাবে আমার লাইফ লিড করি। তারপরেও কবিতা এগুলার প্রতি তো আমার অনেক টান। তো আমি কেন লিখছি সেটাই বলি। কবিতা তো লিখছি, মনে মনে ভাবছি, এই বুঝি ছাপছি। কেউ কথা কয় না, কারো কথা রয় না, তাই ছাপা হয় না। অভাবের আড়ালে, কবিতার ভাড়ালে, নিদ যায় সাদা কালো বিড়ালে। উই পোকা সমানে, কবিতার আমানে, খেয়ে চড়ে হর রোজ জমিনে। প্রতিদিন প্রতি রাতে, লিখে যায় বহু পাতে, জমে যায় জমে সব যায় জমে যায় সবে লেখা তলাতে। ছোট মোরে তনয়া, বুকে ধরে জড়ায়ে, কে বা পায় এই মায়া জাহানে। তাই বসে রাতে দিন, চরণে কি দুই তিন, লিখে চলি এই হীন সমানে। মরণের পরে যদি স্বজাতিরা পায় গদি, এখানে স্বজাতি বলতে আমি কবি ভাইদেরকে বোনদেরকে বোঝাচ্ছি। মরণের পরে যদি স্বজাতিরা পায় গদি, বহিবে আশার নদী চিন চিন, একামনা নিশিদিন, যত হুই দিনহীন, মনে আশা কবি হব একদিন, একদিন, একদিন। এখানে আশা করি আমার লিখা এবং আমার জীবনের কিছু কথা আপনাদেরকে আমি বলতে পেরেছি। আমার বিশ্বাস আপনারা হয়তো এ থেকে আমার এই বাউন্ডুলে জীবন বলতে পারেন আমি হ্যাঁ, কেন অখ্যাত, সেই কথাটা বোঝাতে চাচ্ছিলাম। হ্যাঁ, প্রিয় সাগর আপনার ভাই, আপনার আপনার লেখা থেকে, হ্যাঁ, আপনার লেখা থেকে প্রতীয়মান হয়েছে যে আপনার জীবনের যে চলাটা, জীবনের জীবনের অনেক কথা তো আশা রাখি আমার যারা পাঠক এখানে আছেন, যারা শুনছেন, যারা লেখক এখানে আছেন, আমার প্রিয় ভাই সুবীর চৌধুরীর লেখা থেকে বুঝতে পেরেছেন তার জীবনের কিছু কথা। তো এই পর্যায়ে আমি কমেন্টসে যাওয়ার আগে আমি হাফেজ কারি আমির হোসেনের কাছে যাব। হাফেজ কারি আমির হোসেন, আপনার গান শেখার হাতে খড়ি কে দিয়েছেন? মানে আপনার গান, আপনি যে গান শিখলেন, এই আমি যতদূর জানি আপনি একজন হাফেজ কারি। তো আপনার এই গানের ব্যাপারে, ইসলামিক গানের ক্ষেত্রে আপনার হাতে খড়ি কে দিয়েছেন? যে আপনি কোথায় আপনাদের প্রথম শিক্ষক গুরু? আসলে বিষয়টা হচ্ছে, আমি যখন গানটা সর্বপ্রথম আগে আমি যখন মাদ্রাসায় পড়তাম, তখন বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। তবে সেভাবে এটাকে মানে প্রফেশনালি ভাবে নেওয়া হয়নি, কারণ আমরা তো মধ্যবিত্ত একটা পরিবার থেকে অবস্থান করছি। মানে যে কোনো একটা মানুষের একটা যে শখের বিষয়ে যে একটা জিনিস কাজ করা, এটা আমাদের মানে আমি মধ্যবিত্ত পরিবার থেকে এরকম কিন্তু সেরকম সুযোগ হয়ে ওঠে না, যার কারণে সেভাবে এগুলোও সম্ভব হচ্ছে না। এরপর
পড়াশোনা শেষ করার পর যখন শ্রদ্ধেয় রফিকুল ইসলাম সাবুল ভাই আজকে যার আমন্ত্রণে আজকে কেকিবির আমার আমার শ্রদ্ধেয় রফিকুল ইসলাম সাবুল ভাইয়ের পরামর্শ অনুযায়ী বিভিন্ন গান উনি লেখে, ওনার কাছ থেকে আমাকে বললাম যে এরকম এরকম যেহেতু আমরা একটু গান গাই, আপনার সুন্দর সুন্দর গান লেখেন, সেই গানগুলো আমরা একটু যদি রেকর্ডিং করে সুন্দরভাবে যদি একটু ছড়াই তাহলে হয়তো একটু ভালো হবে। তবে বেশিরভাগ আমি কৃতজ্ঞ শ্রদ্ধেয় রফিকুল ইসলাম সাবুল ভাইকে জানাচ্ছি, কারণ আমি কিন্তু আগে এভাবে প্রফেশনালি ভাবে এরকম ভাবে স্টুডিওতে হোক আর ইউটিউবে হোক বিভিন্ন সোশ্যাল মিডিয়া হোক এভাবে কোনো আগে কোনো দিন গান ছাড়িনি। তবে এর পেছনে যার কৃতিত্বটা যায় সেটা হচ্ছে আমার শ্রদ্ধেয় রফিকুল ইসলাম সাবুল ভাই। উনি যথেষ্ট আমাকে এ বিষয়ে যাক, পরামর্শ এবং বিভিন্ন হ্যাঁ, গানের সুরগুলো এইগুলো প্রত্যেকটা জিনিস আমাকে সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে দিয়েছিলেন, যার কারণে ওনার কাছে আমি কৃতজ্ঞ থাকবো এবং আগামীতে ভবিষ্যতেও যেন তিনি পাশে থাকেন সেই আশা ইনশাআল্লাহ করবো। এভাবেই ধন্যবাদ। এই জগতের মধ্যে ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ হাফিজ কাই আমির হোসেন। যেহেতু আমার নামটা আপনি নিলেন, যে আপনার হাতে খড়ির পাশাপাশি আমি আপনার সাথে ছিলাম, এই জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাইলাম যে আপনি আমার নামটা নিয়েছেন। আমি নিজেকে যেটা বাস্তব গর্বিত যেটা মনে এটা করছি। আমার কাছে তো মনে আমি হয় যে আমি আমি যেটা এ বাস্তব পর্যায়ে সেটাই বলছি। আমি হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, আমি এই পর্যায়ে আপনার প্রথমে একটি গান শুনতে চাবো। ইসলামী সঙ্গীত একটু শুনতে চাইবো। আপনি একটি ইসলামী সঙ্গীত দিয়ে শুরু করতে পারেন। আচ্ছা, আমি আপনার লেখা একটা গান, যেটা আমি সর্বপ্রথম ইউটিউবে ছাড়ছিলাম, ইনশাআল্লাহ মোটামুটি সেই গানটা সারা পেয়েছি, সবাইকে মোটামুটি ভালো লাগছে, সেই গানটা গাই। হামদের বাড়ি শ্রদ্ধেয় গানটির কথা এবং সুর শ্রদ্ধেয় রফিকুল ইসলাম সাবুল ভাই, আর গানটিতে কণ্ঠ দিয়েছিলাম আমি। আল্লাহ 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 আল্লাহ। জিকির করি জিকির করি তোমায় জপি, হে মহান আল্লাহ, মনের কালো দূর করে দাও, হে মহান আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। সৃষ্টি সেরা মানুষ হয়ে কৃষ্টি হলো মানুষ, আমায় তুমি ক্ষমা করো, ফিরিয়ে দাও। সৃষ্টি সেরা মানুষ হয়ে কৃষ্টি হলো মানুষ, আমায় তুমি ক্ষমা করো, ফিরিয়ে দাও। এই মানবের মানুষ করো, সাথী করো সাল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। রক্ত মাখা দুহাত আমার, কলবে কলঙ্কের দাগ, বেহেশত দুজক দেখাই তুমি, করো না গো দুভাগ, করো না গো দুভাগ। রক্ত মাখা দুহাত আমার, কলবে কলঙ্কের দাগ, বেশ দুজক দেখাই তুমি, করো না গো দুভাগ।
তুমি হলে আমার সাগর, আমরা পাপি মাল্লা। আল্লাহ 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 আল্লাহ। ধন্যবাদ সবাইকে। হঠাৎ করে মারহাবা চেহারা তো মারহাবা মারহাবা, খুব সুন্দর একটি হামদে বাড়িতুল্লাহ আমির 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 ভাই গাইলেন। আল্লাহ আল্লাহ, খুব সুন্দর। আহ, তবে আমি হাফিজ কারি আমির হোসেনকে বলবো যে আপনার সাউন্ড ক্লিয়ার না, আপনার নেটে সমস্যা হচ্ছে মনে হয়, আর সাউন্ড ক্লিয়ার না আপনার সাউন্ড। আমাদের আহ, প্রিয় ভাইয়েরা কমেন্টস করেছেন যে মাইক্রোফোন হাতে নিয়ে বললেই মনে হয় ভালো হবে, তাছাড়া নেটের মনে হয় আপনার একটু সমস্যা। তো আমার ভাইয়েরা কমেন্টস করেছেন যে আপনার সাউন্ড ক্লিয়ার না, ঠিক আছে? তো একটু এদিকটা একটু কেয়ার নিলে ভালো হতো। তো আমি একটু সুবি ভাইয়ের কাছে যাওয়ার আগে, প্রিয় ভাই আপনি অনেকক্ষণ ধরে মুখ বন্ধ করে আছেন, একটু ওয়েট করতে হবে সুবি ভাইকে, একটু ওয়েট করতে হবে। ওনারা যারা কমেন্টসে সম্পৃক্ত আছেন তাদের সঙ্গে আমরা একটু হৃদ্যতা রেখেই সামনে এগোতে চাই। একটু ওয়েট করবেন আপনারা, আমি একটু কথা বলে আসি তাদের সঙ্গে। এক দু মিনিটের ছুটি চাচ্ছি। আমার ক্যামেরাটা অফ করেন, আমি কিছু বই নিয়ে আসি ভেতর থেকে, এই জন্য 1-2 মিনিটে আমার ক্যামেরাটা অফ করে দেন। আমি একটা বই নিয়ে আসবো। মোবাইলে আমার কবিতা, সেটা এখন আমি তো মোবাইল থেকে লাইভ করতেছি, সেজন্য বের করতে পারতেছি না। আমি আপনার ওই সামনের গান, ঠিক আছে, সমস্যা নেই। আপনি যদি আপনাকে মিউট করা থাকলো, আপনি যান যে বই নিয়ে আসেন, সমস্যা নেই। আমি 1 মিনিট করে। থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের সাথে সম্পৃক্ত আছেন রমজান আলী ভাই। রমজান আলী ভাই লিখেছেন, সম্মানিত অতিথি এবং উপস্থাপক সহ কেকেবির সকল ভাই বোনদের প্রতি রইল অকৃত্রিম ভালোবাসা। আপনার অকৃত্রিম ভালোবাসা আমরা পৌঁছে দিলাম কেকেবির সবার কাছে। ইব্রাহিম খলিল ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আপনাকেও সালাম। কেমন আছেন বলেছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি আমরা। এম এ রূপ ভাই লিখেছেন, সম্মানিত সুধী আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও সালাম। মোহাম্মদ বিন তৈবুল লিখেছেন, খুশি হলাম প্রিয় মুখগুলো দেখে, তবে পরবর্তী লাইভ সৌদি নামাজের সময়টা মাথায় রেখে শুরু করবেন, তাতে আমরা অনেক খুশি হব। নামাজের সময়টা আপনাদের খুব মিস করে সকল প্রবাসীরা। ধন্যবাদ প্রিয় ভাইরা। হ্যাঁ, আমার কথাটা আমরা মাথায় রাখছি ভাই। অ্যাঞ্জেলা নিপাবন লিখেছেন, আমিনের জন্য শুভকামনা রইল ভাই। ও আচ্ছা আচ্ছা, আপনার প্রতি শুভকামনা রইল। ফারুক বিন কবিল ভাই লিখেছেন, শোনা যায় না, একটু আওয়াজ দিয়ে বললে ভালো হয়। আচ্ছা, এই বিষয়টা আমি অবগত করেছি, শোনা যাবে। আমির ভাই বিষয়টা অবগত করেছি। সম্পৃক্ত আছেন নুরুল ইসলাম ভাই লিখেছেন, প্রিয় কবি সুবি চৌধুরীকে আমাদের কেকেবি পেয়ে আমরা ধন্য গর্বিত। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আনসারউদ্দিন ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই, শুভকামনা। আমি এখন শুধু নাম পড়বো, কেননা সবার যদি কমেন্টস গুলো পড়ি তাহলে সময় পাওয়া যাবে না। নূর মোহাম্মদ সম্পৃক্ত আছেন, জিয়াউর রহমান মনির ভাই সম্পৃক্ত আছেন, মহসিন আলী ভাই সম্পৃক্ত আছেন, অ্যাঞ্জেলা নিপা আপু সম্পৃক্ত আছেন, নুরুল ইসলাম আলম ভাই সম্পৃক্ত আছেন, আনসারউদ্দিন ভাই সম্পৃক্ত আছেন, মামুন রশিদ ভাই সম্পৃক্ত আছেন। মামুন রশিদ ভাই লিখেছেন, সুবি ভাইয়ের কবিতাটি বেশ ভালো লাগলো। হ্যাঁ, কবিতাটাই শুনে আমরা অনেক কিছু বুঝতে পারলাম। হাসিনা মিরাবন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। খলিল হাসান সম্পৃক্ত আছেন আমাদের সাথে। রমজান আলী ভাই লিখেছেন, সাবুল ভাই, সুবি ভাই, আমির ভাই আমার কিন্তু প্রাণের ভাই, সুন্দর সুন্দর সঙ্গীত চাই। ও আচ্ছা আচ্ছা, আমরা সঙ্গীতে যাচ্ছি।
নুরুল ইসলাম আলম ভাই লিখেছেন, আমি হোসেন ভাইয়ের কথাগুলো খুব ছোট ছোট শোনা যাচ্ছে। আচ্ছা, এখন থেকে একটু বড় শোনা যাবে। লুৎফুর চৌধুরী ভাই আমাদের সঙ্গে সম্পৃক্ত আছেন। মামুনুর রশিদ ভাই লিখেছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। নূর মোহাম্মদ ভাই সম্পৃক্ত আছেন। আহ, সম্পৃক্ত আছেন এঞ্জেলা নেইবা বোন, হাসিনা মিদা বোন, নুসরাত রেসি বোন, আহ, মুন্সি কবির ভাই সম্পৃক্ত আছেন। হানিফ শেখ সম্পৃক্ত আছেন। আহ, রাজীব হাসান রাজ সম্পৃক্ত আছেন। আহ, মুন্সি কবির ভাই লিখেছেন, কবি ও কবিতার বিশ্ব কেকিবি কর্তৃক আয়োজিত আজকের মনোমুগ্ধকর টকশো লাইভ অনুষ্ঠানে সুপ্রিয় অতিথিদের সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আমাদের মুন্সি কবির ভাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন জানিয়েছেন। খলিল হাসান আমাদের সঙ্গে সম্পৃক্ত আছেন। এখন এখন আমরা চলে যাব সুফি ভাইয়ের কাছে। সুফি ভাই, আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। হ্যাঁ, এখন আপনার কাছে আমি একটি প্রশ্নের অ্যান্সার খুব দ্রুত দিবেন, দেওয়ার পরে আমরা কবিতায় যাব। এভাবেই যাব আমরা। আপনি শিক্ষকতা ছেড়ে 2 বছর সৌদিতে ছিলেন। এর কারণটা একটু জানতে পারি? খুব সংক্ষিপ্ত। আপনি হ্যাঁ, আসলে শিক্ষকতা ছাড়লেন, লেখাপড়া। হ্যাঁ, জি, সবাইকে বলেন। ধন্যবাদ এবং যারা সালাম জানিয়েছেন সবার উদ্দেশ্যে ওয়ালাইকুম সালাম। আসলে সংক্ষেপেই কথা বলতে হবে। আসলে তেমন কিছু না, শিক্ষকতা আমার জীবনের শুরুতে আমার শখ করে নেওয়া ছিল এবং এটাকে আমি পেশা হিসেবে নিয়েছিলাম, যেহেতু আমার ফ্যামিলিতে আমার বাবা আমার দাদা সবাই ওনারা শিক্ষিত ছিলেন। আমার টিচার ছিলেন, যেটা আমি বলতে চাচ্ছিলাম, শিক্ষক ছিলেন। আমার মামারাও শিক্ষক, সেজন্য আমি এই শিক্ষকতা পেশাটাকে আমি বেছে নিয়েছিলাম। কিন্তু তারপরে হঠাৎ করে সেটা হচ্ছে আপনার 1993, তখন একটা সুযোগ পেয়ে আমি বলতে পারেন বেশি বেশি কামাই করার আশায় হয়তো সৌদি আরবে গিয়েছিলাম, কিন্তু সৌদি আরব আমার জন্য না, সেটা বুঝতে পেরে কমপক্ষে মোটামুটি আমি 2 বছর ওখানে কাটানোর পরে আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া হজ করে ফিরে আসি এবং আবার শিক্ষকতাতে ফিরে যাই আর কি। এটাই সংক্ষিপ্ত আনসার আপনার জন্য। হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ। আরো জীবনের আপনার অনেক কাহিনী শুনবো। এরপরে আমরা চলে যাব আপনার কবিতা শুনতে। আপনি আপনি সাম্যের কবিতা আমাদেরকে শোনাতে চেয়েছিলেন। তো সাম্যের কবিতা বা যে কোনো কবিতা আপনার শুরু করেন। জি, ধন্যবাদ সম্মানিত পরিচালক ভাই। এখানে যুক্ত হয়েছেন আমার সাথে হাফেজ কারি আবির হোসেন ভাই। আমি একবারও নামটা নেইনি, সেজন্য নিচ্ছি। আসলে প্রথমবার জীবনে লাইভে আসা, অনেকটা বলতে পারেন যে এক ধরনের জড়তা কাজ করে, সেটা কাটিয়ে উঠতে হয়তো কিছু সময় যাচ্ছে। আস্তে আস্তে আমার মনে হচ্ছে ঠিক হয়ে যাবে। তা আমি এ পর্যায়ে, যেহেতু সাম্যের গান যে কবিতাটা আমার সাবুল ভাই এখানে কাজী নজরুল ইসলামের যে কবিতার কিছু অংশ পড়লেন, আমার খুব ইচ্ছে ছিল আসলে সেই সাম্যের গান থেকে আমি কিছু আবৃত্তি করে শোনাই। কারণ আমি যখন ক্লাস 10-এ পড়ি, আমি মজার কথা হচ্ছে যে স্কুলে আমি শিক্ষকতা শুরু করি, সেই স্কুলেরই আমি ছাত্র ছিলাম। এবার স্কুলে কম্পিটিশন আসলো, উপজেলা পর্যায়ে, থানা পর্যায়ে, তখন আমি এই কবিতাটা আবৃত্তি করেছিলাম। সেখানে কবিতাটা আসলে মানুষ নাম দিয়ে দেওয়া, আর আমি যেটা পুরো কাব্যগ্রন্থ থেকে নিয়েছি, সাম্যের গান, যেটা সাম্যের গান বলে কবি কাজী নজরুল ইসলাম এটাকে সাম্যের গান নামেই লিখেছেন। আর আমরা যখন কবিতাটা পড়তাম তখন মানুষ নামে পড়তাম। যাক, দুটোই এক। তাহলে আমি শুরু করি। খুব একটা ভালো শোনা যাবে না, কারণ আমি এত বেশি দক্ষ কেউ নই, তারপরেও পড়ছি সময় নষ্ট না করে। গাই সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাতের ভেদ, অভেদে ধর্ম জাতি, সব দেশে সব কালেই ঘরে ঘরে তিনি মানুষের গেতি। পূজারি দুয়ারে খোলো, খোদারে ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজারের সময় হলো।
স্বপ্ন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয়। দেবতার পরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষোধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ দাঁড়ি খোলো বাবা, খাইয়ে দিত 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ফুকারি ফিরিয়া চলে। তেমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিকে জলে। ফুকারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরিনি আছিল, অঝিলি গুস্ত রুটি বাঁচিয়ে গিয়াছে। মোল্লা সাহেবে তাই হেসে কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুকা ফাঁকা, আজ নিয়ে 7 দিন। এরিয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেখি লেটা। ভুকা চুমুর গবাগাড়ে গিয়ে নামাজ পড়িস বেটা। ভুকারি কহিল না বাবা। মোল্লা হাঁকিল, তাহলে শালা সোজা পথে দেখ। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভুকারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু। আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদে মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। মোল্লা পড়ুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কথা চেঙ্গিস গজনী মামুদ কোথায় গেল পাহাড়ে, ভেঙ্গে ফেল ওই ভজনালয়ের তালা দেওয়া যত দ্বার। খোদারে ঘরে কে কপাটে লাগায়, কে দেই সেখানে তালা। সব দ্বারের খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। আইরে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। মানুষের ঘৃণা করি, অকারা কোরআন বেদে বাইবেলে চুম্বিছে মরি মরি। অমুক হইতে কেতাবে গ্রন্থ নাও জোর করে কেড়ে, যাহারা আনিল গ্রন্থ কিতাব সেই মানুষের মেরে। পুজিছে বন্ধ পুজিছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খরা সব শুনো মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ। ধন্যবাদ। কবিতাটা অনেক লম্বা, আমি আর আবৃত্তি করছি না কারণ সময় কম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক বৃন্দ। সুন্দর একটি আবৃত্তি আপনি আমাদেরকে শোনালেন, এজন্য আপনাকে অশেষ কৃতজ্ঞতা। আমাদের আমাদের যারা এখানে যারা শুনছেন তাদের পক্ষ থেকে আমি আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনার এখনো যে তেজদীপ্ত ভোকাল এবং ভয়েস, আপনি যেভাবে কবিতাটা আমাদেরকে আবৃত্তি করে শোনালেন, এজন্য আপনাকে সাধুবাদ না জেনেই পাচ্ছি না। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ সুবি ভাই। তবে এই প্রসঙ্গে আপনি 50 সেকেন্ডে একটা আমাকে জবাব দিবেন। আমি হাফেজ কারি আমির হোসেনের কাছে যাওয়ার আগে 50 সেকেন্ডের একটা জবাব চাবো। সেটা হচ্ছে আপনার আপনার পুরো নামটা হচ্ছে বদরুল আমিন চৌধুরী। আপনার মা আপনাকে খুব আদর করে ডাকতেন সুফি চৌধুরী, সুফি নামে ডাকতেন। আসলে আপনি আমরা জানতাম যে সুফি দরবেশ এগুলো অনেক নাম আছে। তো অ্যাকচুয়ালি সুফি শব্দটার ব্যাখ্যা দেবেন এবং আপনার মা কেন এত ভালোবেসে সুফি নামটা আপনাদের, এর কারণটা একটু বলবেন প্লিজ। অ্যাকচুয়ালি সাবুল ভাই, আসলে আপনি এমন প্রশ্ন করেন যেটা 50 সেকেন্ডে দেবার নয়, তাহলে তারপরেও দিতে হবে। আমার মা আসলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মাত্র 4 মাস হলো আমার মা গত হয়েছেন। তো আমার মা আমাকে খুব আদর করতেন। আসলে আমরা 4 ভাই 3 বোন। তো মা আমাকে একদিন বলছেন, জানিস তোর নামটা কিন্তু আমি রেখেছি বাবা। আমি বললাম কোন মা, কোন নাম মা? বললো যে তোকে আমি সুফি ডাকি। কিন্তু মৃত্যুর আগে আমার মা কিন্তু আমাকে বদরুল আমিন বলে বারবার ডাকতেন। তখন ওনার খুব বেশি সেন্স ছিল না, 90-এর উপরে আমার মা বয়স পেয়েছেন। যাক সে কথা। তো ওনার একটা ডাকনাম ছিল, আমার মায়ের নাম ফাতেমা খানম চৌধুরী, কিন্তু আমার নানা ওনাকে আদর করে ডাকতেন খুকি বলে।
আর আমার মামারা, আমার খালারা, ওনারা আসলে চা বাগানেই বড় হয়েছেন। আমার নানা চা বাগানে চাকরি করতেন। সেই সুবাদে আমার মাকে সবাই দিদি বলে ডাকতেন। তো আমার মায়ের নাম খুকি, আমার নাম সুফি, আর আমার একটি মাত্র মেয়ে, তার নাম হচ্ছে নুরি। এই পর্যন্ত। ধন্যবাদ। হ্যাঁ, এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি, আমি এখানে একটা ব্যাখ্যা চেয়েছিলাম যে আমরা জানি যে সুফি গান আছে, সুফি গান, ঠিক আছে। সুফি গানগুলো মূলত হচ্ছে মূলত মানে পীর পীর কেন্দ্রিক, ঠিক আছে। জি মানে জি জি ভাবের উপরে গানগুলো। আহ জি। তো সুফি গান, তাই আমি এটার একটা ব্যাখ্যা চাইছিলাম আপনার কাছে যে সুফি শব্দের অর্থটা কি। যদি জি জি আপনি না জানেন তাহলে যায় আসে না, যদি আপনি বলেন তো একটু ভালো হয়। উম, আসলে সুফি জি জি জি। শব্দের অর্থটা কি? সুফি আসলে এটার আভিধানিক অর্থ হচ্ছে দরবেশ, এই ধরনেরই। যারা মোটামুটি ইসলামী, বলতে পারেন ইসলামী লাইফ লিড করেন যারা, বা কোরআন হাদিস এগুলা বেশি ফলো করেন, তাদেরকেই সুফি বলা হয় সাধারণত। তারপরেও এই সুফি শব্দটা অন্যান্য ধর্মের ক্ষেত্রেও যারা সাধক তারাও ব্যবহার করতে পারেন, যেটা একটা আরবি শব্দ আসলে। তো এর বাইরে আর জি জি, কিছু থ্যাংক ইউ। আমার নামে এই জন্য এমন কিছু নাই, এই পর্যন্তই আর কি। না, আমি থ্যাংক ইউ। আমি বুঝতে পেরেছি। আমি অনেকক্ষণ বসিয়ে রেখেছি আমাদের হাফেজ করে আমার আমির সাথে হোসেনকে। আহ, আমার সাথে এটা কোনো মিল হ্যাঁ, নেই আমি যদিও। না না, ঠিক আছে, আপনার সঙ্গে অবশ্যই মিল আছে। আপনার যদি এখন আপনার জীবন চরিত নিয়ে যদি আমি এখানে বলি, তাহলে দেখা যাবে যে সুফি শব্দটার সঙ্গে আপনার জীবনের একটা মিল আছে। আমি আপনার জীবনটা পড়েছি, আপনার জীবন মানে আপনি যে সংক্ষিপ্ত জীবনটা আমি পড়েছি, পরেই বলতেছি যে নামের সঙ্গে আপনার মা যে নামটা রেখেছিলেন তার সঙ্গে একটা সামঞ্জস্য আছে। তো আমি এই পর্যায়ে চলে যাব থ্যাংক ইউ। হাফেজ আমির হোসেনের কাছে। হাফেজ আমির হোসেন, আপনি অনেকক্ষণ ধরে আমাদেরকে আহ, ও সরি, হাফেজ আমির হোসেনকে মিউট করে রাখা হয়েছে। হ্যাঁ, হাফেজ আমির হোসেন, অনেকক্ষণ ধরে আপনি আমাদেরকে শুনছেন। আমরা অনেকটা প্রায় কিরকম বিমর্ষ হয়ে গেছি। আমাদেরকে যারা শুনছেন তাদের কমেন্টস গুলো পড়ার আগে আমি আপনার একটি গান শুনতে যাচ্ছি, একটি ইসলামী সঙ্গীত শুনতে যাচ্ছি। আপনি একটি গান, ইসলামী সঙ্গীত গাইতে পারেন। এটা- এর আগে একটু আমার সাউন্ডটা একটু ক্লিয়ার করে নেই, দেখেন তো আমার সাউন্ডটা একটু শোনা যাচ্ছে ক্লিয়ার কি? মাইক্রোফোনটা দেবো। আগের যে মাইক্রোফোন নিয়ে কথা বলতে হবে, মাইক্রোফোন নিয়ে বললে। জি জি। হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা মাইক্রোফোন হ্যালো নিয়ে বললে শোনা যাবে। হ্যাঁ এখন এখন কি সাউন্ড ক্লিয়ার শোনা হ্যাঁ, ঠিক যাচ্ছে? আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যালো ওকে। আচ্ছা, এখন যে ইসলামী সঙ্গীতটি পরিবেশন করছি, এই সঙ্গীতটা অবশ্য তরুণ লেখক, লেখা হচ্ছে আমাদের কবি রহমাতুল্লাহ, এবং গানটির সুরটা আমি কদম করেছি, গাওয়ার চেষ্টা করছি। আসমানে নাও, জমিনে নাও, নাও তো বিরাজমান, তুমি আরো সে থাকো গো, আল্লাহ রহিম রহমান, আল্লাহ রহিম রহমান। আসমানে নাও, জমিনে নাও, নাও তো বিরাজমান, তুমি আরো সে থাকো গো, আল্লাহ রহিম রহমান, আল্লাহ রহিম রহমান। তুমি আদি, তুমি অন্ত, তুমি মহামহিয়ান, তোমার তসবিহ করে সবার জমিন ও আসমান। তুমি আদি, তুমি অন্ত, তুমি মহামহিয়ান, তোমার তসবিহ করে সদা জমিন ও আসমান। আসমানে নও, জমিনে নও,
নাও তো বিরাজমান তুমি আরশে থাকো গো আল্লাহ রহিম রহমান আল্লাহ রহিম রহমান المحيي الغفور তুমি المهيمن الملك القدوس তুমি المتين المحيي الغفور তুমি المهيمن الملك القدوس তুমি المتين আসমানে নাও জমিনে নাও নাও তো বিরাজমান তুমি আরশে থাকো গো আল্লাহ রহিম রহমান আল্লাহ রহিম রহমান চন্দ্র সূর্য গ্রহ তারা যত সবই তোমারই দান তুমি মহান সৃষ্টিকারী হে অসীম মহিয়ান চন্দ্র সূর্য গ্রহ তারা যত সবই তোমারই দান তুমি মহান সৃষ্টিকারী হে অসীম মহিয়ান আসমানে নাও জমিনে নাও নাও তো বিরাজমান তুমি আরশে থাকো গো আল্লাহ রহিম রহমান আল্লাহ রহিম রহমান আল্লাহ রহিম রহমান আল্লাহ রহিম রহমান ধন্যবাদ সবাইকে মারহাবা মারহাবা মারহাবা। হাফেজ কারি আবির হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ একটি সুন্দর গান শোনার জন্য। যাকে নিয়ে যার গানটি আপনি গাইলেন সে আমার পাশে বসে আছে, হ্যাঁ সে আমার পাশে বসে আছে, রহমতুল্লাহ তুখোড় লেখক, নবীন তুখোড় লেখক একজন ইসলামী সঙ্গীতের। তো আমি এ পর্যায়ে কিছু কমেন্টস পড়ে আসবো। কমেন্টস গুলো করতে হচ্ছে আমাদের লুৎফর চৌধুরী ভাই লিখেছেন। লুৎফর চৌধুরী ভাই আমার একজন ঘনিষ্ঠ মানুষ এবং একজন গুণী মানুষ। তো লুৎফর চৌধুরী ভাই, আমরা শুধু দেশের নয় দেশের বাইরের সবাইকে নিয়ে আমরা এই অনুষ্ঠান, এই লাইভ অনুষ্ঠানটি চলবে। তো আমরা অবশ্যই আপনাকে আমন্ত্রণ জানাবো। আমাদের আমন্ত্রণটা লুৎফর চৌধুরী ভাই অবশ্যই গ্রহণ করবেন আশা করি। হ্যাঁ, আমাদের সঙ্গে সম্পৃক্ত আছেন নুসরাত রেজি, লুৎফর চৌধুরী ভাই, মুন্সি কবির, হানিফ শেখ, মনির ভাই, রাজীব হাসান রাজ, নুসরাত রেজি, আনসারউদ্দিন ভাই, মুন্সি কবির ভাই লিখেছেন কবি ও কবিতার বিশ্ব কেকেবি কর্তৃক আয়োজিত আজকের মনোমুগ্ধকর টক শো লাইভ অনুষ্ঠানে অতিথিদের সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আপনাকেও অনেক আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন মুন্সি কবির ভাই। খলিল হাসান লিখেছেন সুন্দর প্রোগ্রাম, অনেক কিছু শেখার আছে এবং এমনি ভাবে মাঝে মাঝে লাইভ উপহার দিলে খুশি হতাম। হ্যাঁ, লাইভ প্রতি শুক্রবার হয়, তুমি থাকবে আশা করি। খলিল, অ্যাঞ্জেলানি বাবু সাথে আছেন, মুন্সি কবির ভাই সাথে আছেন, সাথে আছেন ইউসুফ মিয়াজি ভাই, আমার প্রিয় একজন প্রিয় ভাই ইউসুফ মিয়াজি, শুধু প্রবাস থেকে সৌদি থেকে উনি আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। মুন্সি কবির ভাই লিখেছেন জমজমাট আজকে টক শো লাইভ। হ্যাঁ, কতটা জমজমাট আমরা বলতে পারতেছি না, তবে একটু জমজমাট হবে আশা করছি। লুৎফর চৌধুরী ভাই আবার লিখেছেন এই অনুষ্ঠান কি শুধু বাংলাদেশ কবিদের জন্য? হ্যাঁ ভাই, এটা আমি উত্তর দিয়েছি। লুৎফর চৌধুরী ভাই, আপনি তো একজন গুণী মানুষ, আপনাকে তো আমরা নিয়ে আসবোই যদি আপনার সম্মতি থাকে। সেটাকে সম্মতি দিবেন। সাথে আছেন নুসরাত রেজি, আঞ্জুলা নিপা, নুরুল ইসলাম, আলম ভাই লিখেছেন সাবুল ভাইয়ের অনবদ্য সঞ্চালনা। আমি সঞ্চালক তেমন একটা না, তবে সাথে আছি আর কি, কথা বলছি। সাথে আছেন খলিল হাসান, রুনালা, খায়রুল বাশার, আমার স্নেহ ছোট ভাই সম্পৃক্ত আছেন।
মামুনুর রশিদ ভাই লুৎফুজ্জোতি ভাইয়ের জবাবটা দিয়েছেন। মনির ভাই সাথে আছেন ফারুক আহমেদ, সাথে আছেন খলিল হাসান, রাইসুল ইসলাম ভাই সাথে আছেন, হাসিনা মিদা বোন সাথে আছেন। রাইসুল ইসলাম ভাই লিখেছেন লাইভে সমস্ত সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাইকে আপনার অভিনন্দন পৌঁছে দেওয়া হলো। নূর মোহাম্মদ সাথে আছেন, মিলন আহমেদ ভাই, মিলন ভাই কেমন আছেন জানাবেন। হ্যাঁ, মিলন ভাই আছেন, সাথে আছেন ফারুক আহমেদ ভাই, নূর মোহাম্মদ তো সাথে আছেনই। মোহাম্মদ ফারুক সুদূর প্রবাস থেকে সংযুক্ত হয়েছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, তোমার প্রতিও সালাম রইল। সংযুক্ত আছেন নুরুল ইসলাম আলম ভাই, সাথেই আছেন, সাথে অনেকেই সাথে আছেন। শত ব্যস্ততার কারণে অনেকটা সময় মিস করলাম। ফারুক, তুমি যে এখন এসেছো এই জন্য তোমাকে ধন্যবাদ। এখন আমরা সুবি ভাইয়ের কাছে যাওয়ার আগে একটু ব্যতিক্রম চিন্তা ভাবনা আমি নিয়েছি। ব্যতিক্রম চিন্তা ভাবনা কিরকম, সুবি ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি নিজে একটা, কেমন হয়? অবশ্যই আমরা জি আপনার কাব্য আমার খুবই, আপনার কবিতা আমার খুবই পছন্দ, অবশ্যই শুনবো আমরা ইনশাআল্লাহ। সমসাময়িক বিষয় নিয়ে একটি ফোক গান আমি গাবো এই মুহূর্তে। হাফেজ কারি আমির হোসেন ভাই সম্মতি দিলেন তো? গাবো আমি ইনশাআল্লাহ, অবশ্যই গাইবেন। আচ্ছা, আমি গানটা গাচ্ছি। গানটা একটু তাল আছে। রক্ষা করো মাহবুদ আল্লাহ, বাঁচার উপায় নাই। রক্ষা করো মাহবুদ আল্লাহ, বাঁচার উপায় নাই। এই দুনিয়ায় তুমি ছাড়া কোথায় পাবো ঠাই মাওলা। এই দুনিয়ায় তুমি ছাড়া কোথায় পাবো ঠাই, কোথায় পাবো ঠাই মাওলা, পাবো ঠাই মাওলা, কোথায় পাবো ঠাই। এই দুনিয়ায় তুমি ছাড়া কোথায় পাবো ঠাই মাওলা। এই দুনিয়ায় তুমি ছাড়া কোথায় পাবো ঠাই। করোনা তো দিচ্ছ সাইরা নিজের মহিমায়, সেই করোনা তোমার বান্দা ইচ্ছা মতো খায় মাওলা, ইচ্ছা মতো খায়। করোনা তো দিচ্ছ ছাইরা নিজের মহিমায়, সেই করোনা তোমার বান্দা ইচ্ছা মতো খায় মাওলা, ইচ্ছা মতো খায়। মোমেন জালিম বাঁচাই হবে, মোমেন জালিম বাঁচাই হবে এবার নিরুপায়। এই দুনিয়ায় তুমি ছাড়া বাঁচার উপায় নাই মাওলা, এই দুনিয়ায় তুমি ছাড়া বাঁচার উপায় নাই। রক্ষা করো মাহবুদ আল্লাহ, বাঁচার উপায় নাই। রক্ষা করো মাহবুদ আল্লাহ, বাঁচার উপায় নাই। এই দুনিয়ায় তুমি ছাড়া কোথায় পাবো ঠাই মাওলা, এই দুনিয়ায় তুমি ছাড়া কোথায় পাবো ঠাই। লকডাউনে জীবন ফানা কানা হয়েছে চোখ, বউ বাচ্চা চিৎকার করে পেটে লাগছে ভোগ মাওলা, পেটে লাগছে ভোগ। লকডাউনে জীবন ফানা কানা হয়েছে চোখ, বউ বাচ্চা চিৎকার করে পেটে লাগছে ভোগ মাওলা, পেটে লাগছে ভোগ। তবু নিয়ম মানতে হবে, তবু নিয়ম মানতে হবে, ধরিস সবার পায়। এই দুনিয়ায় তুমি ছাড়া বাঁচার উপায় নাই মাওলা, এই দুনিয়ায় তুমি ছাড়া বাঁচার উপায় নাই। রক্ষা করো মাহবুদ আল্লাহ, বাঁচার উপায় নাই। রক্ষা করো মাহবুদ আল্লাহ, বাঁচার উপায় নাই। এই দুনিয়ায় তুমি ছাড়া কোথায় পাবো ঠাই মাওলা, এই দুনিয়ায় তুমি ছাড়া কোথায় পাবো ঠাই মাওলা, এই দুনিয়ায় তুমি ছাড়া কোথায় পাবো ঠাই। ধন্যবাদ। নিজেই একটা গান গাইলেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর। সাবুল ভাইয়ের কণ্ঠে, আসলে সাবলীল কণ্ঠে, সাবুল ভাইয়ের সাবলীল কণ্ঠে আমরা গানটা শুনলাম। আর গানের কথাগুলা অবশ্যই যেটা হৃদয়ে যেমন ছুঁয়ে যায়, তেমন সেটা আমাদের আল্লাহ, আমাদের প্রভুর সাথেও গানটি যায়, যার কাছে আমাদেরকে অবশ্যই নত হতে হয়। ধন্যবাদ সাবুল ভাই। আমি সবসময় গান লেখার ক্ষেত্রে আমি আল্লাহ, আমার মহান রবের সম্পৃক্ততা রেখে দেই। কেননা আমার লেখার মধ্যে যদি তার সম্পৃক্ততা না থাকে, তার ছোঁয়া না থাকে, আমার এই লেখার কোনো মূল্য নেই। এই জন্যই আমি প্রত্যেকটা লেখায় আমার রবের সম্পৃক্ততা রাখি। তো এ পর্যায়ে আমি সুবি ভাইয়ের কাছে যাবো। সুবি ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল।
জি। আপনি কোন ঘরানার কবিতা লিখতে পছন্দ করেন? কোন ঘরানা, মোট কথা কোন ধরনের কবিতা লিখতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি আমি একটু সময় নিয়ে যদি বলি আপনাদেরকে, তাহলে ধন্যবাদ সাবুর ভাই, ধন্যবাদ দর্শকবৃন্দ যারা শুনছেন এবং যারা এখানে আমাকে মিন করে কমেন্ট করেছেন বা আমাদের কেকেবি কে কমেন্ট করেছেন, সবাইকে ধন্যবাদ দেশ এবং দেশের বাইরে থেকে। তাহলে কোন বিষয় নিয়ে কবিতা লেখা, এটা আমি সাবুল ভাইকেও একই প্রশ্ন করতে পারি। আমি জানি মানুষ যখন কবি কবিতা লেখা শুরু করে, আসলে কবি আসলে জন্ম নেয়, কবি কখনো সৃষ্টি হয় না। যারা কবিতা লেখে তারা জীবনের শুরু থেকেই লিখতে শুরু করে। যেমন কবি সত্তা রবীন্দ্রনাথ দিয়ে খুব জন্মগ্রহণ করেন। জি জি জি, অবশ্যই রবীন্দ্রনাথ খুব ছোট্ট বয়সে লিখেছিলেন জল পড়ে পাতা নড়ে টাপুর টুপুর, এইরকম একটা কবিতা। আরেকটা কবিতা যে কি আপনি মনে করিয়ে দিলে হয়তো, শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যা দান, এরকম একটা কবিতা আছে। এই ছড়া কবিতাগুলো খুব ছোটবেলা রবীন্দ্রনাথ লিখেছিলেন। তা আসলে আমি যেটা বলবো, কবিরা সাধারণত প্রথম বয়সে যে কবিতা লেখে, সেই কবিতার মধ্যে আমার জন্য না, সবার জন্য সেটা প্রযোজ্য, সাধারণত প্রকৃতি প্রেম থাকে। তারপরে সেটা কৈশোর বয়স, আর কৈশোর বয়স পেরিয়ে যখন আসে মোটামুটি অ্যাডোলসেন্স বলা যায় যাকে, কিশোর এবং যুবক, এই কৈশোর আর যৌবনের মধ্যবর্তী সময়ে আমরা সবাই, আপনি আমি যত কবি পৃথিবীতে আছেন, আমি বিশ্বাস করি সবাই কিন্তু একটা প্রেম প্রেম ভাব সবার মধ্যে জাগে। আর আমরা সাধারণত প্রেমকে নিয়ে কবিতা লিখি। তো আমি এখানে একটা কথা বলবো, আমি আমার এই পুরোনো ডায়েরিটা দেখাচ্ছি, এটা অনেক পুরনো। দিস ইজ দ্য ভেরি ফার্স্ট ওয়ান ইন মাই লাইফ। এই কথা আমার এই মুহূর্তে আমার রমজান আলী ভাইয়ের কথা মনে পড়তেছে, যে উনি, আপনি গত লাইভে সাবুল ভাই মনে আছে আপনি বলছিলেন যে উনি ওনার বিরাট বিশাল পাণ্ডুলিপি হাকালিকি হাওয়ারে নিয়ে ছেড়ে দিয়েছিলেন। এরকম আমার এই পাণ্ডুলিপিটাও আমি এটা অলরেডি ডিসাইড করে ফেলেছি, আমি ওইটা ফেলে দেব। কারণ ওই কবিতা এখন যদি আমি ছাপাই, তাহলে আমার যে নিজস্ব ব্যক্তিসত্তা এর সাথে যাবে না। এগুলো আমার অনেক প্রিয় কবিতা ছিল, কিন্তু আমি এগুলো জলাঞ্জলি দেব। দ্বিতীয় কথা হচ্ছে, আমি এখন যেটা নিয়ে লিখতেছি বা লিখি কিছুদিন থেকে, অর্থাৎ কবিদের তৃতীয় স্তর যেটা, সেটা প্রেমের পাশাপাশি কবিরা সাধারণত দেশপ্রেম দেশপ্রেম নিয়ে কবিতা লেখে। আর দেশপ্রেমের যখনই টাচ করা হয়, সাথে সাথে আপনার বিদ্রোহ চলে আসে। তা আমার মনে হয় আমার কবিতাগুলোতে বিদ্রোহ খুব বেশি বিদ্রোহ চলে আসে। আর এমন বিদ্রোহাত্মক কবিতা, হয়তো জানি না এগুলা কবিতা হয় কিনা, যদি এরকম কোনো বই ছাপা হয়ে মার্কেটে যেত, তাহলে আপনারা হয়তো মন্তব্য করতেন, না ঠিকই আছেন কবি, আসলে তো আমি অখ্যাত কবি সুখী চৌধুরী। তো আমি আমি একটা কবিতায় লিখেছিলাম, জালি কি তাই শুরু করে পড়ি, এরকম একটা কথা কিছু লেখা ছিল। আর আমি লিখি, আমি আনন্দ পাই। তো আমার কবিতার একটা বিশেষ দিক হচ্ছে আমি বিদ্রোহ নিয়ে বেশি লেখালেখি করি। এরকম একটা কবিতা ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। আর বিদ্রোহাত্মক একটা গান, ও আমি তো গান পারি না, তারপরে গানের সুরে আমি এটা আপনাকে শোনাতে চাই। আর শেষ দিকে আমি আপনাদেরকে কাজী নজরুল ইসলামের একটা সঙ্গীত শোনাতে চাই, এটা মরমী সঙ্গীত। এই পর্যন্ত কথা বলে আমি আবার সাবুল ভাইয়ের কাছে যাচ্ছি, জানি না উনি ওনার প্রশ্নের উত্তর পেলেন কিনা। আমি প্রশ্নের উত্তর পেয়েছি। আমি আমি সচরাচর দেখি যারা আহ, আহ, লিখে, যাদের লিখতে লিখতে যারা প্রথম দিক থেকে লিখে আসছে, বিশেষ করে আমাদের মুসলমানদের ক্ষেত্রে, ঠিক আছে, আমরা যারা মুসলিম পরিবার থেকে জন্মগ্রহণ করেছি এবং আমরা যারা মুসলমান, তারা দেখি যে আমরা যে লেখাগুলো লিখে আসি, সেই লেখাগুলো একসময় জলাঞ্জলি দেওয়ার চিন্তা ভাবনা চলে আসে, একটা বয়সের ধারা যখন চলে আসে। হুম। তো আমি এই প্রসঙ্গে একটু কথা বলবো যে কাজী নজরুল ইসলাম যখন প্রথম লেখা তার শুরু হয়, সেই আপনার আহ, আপনার লেটর দল থেকে শুরু করে, লেটর দল
উনি মক্তব থেকে শুরু করে লেটর দল থেকে শুরু করে যখন লেখা শুরু হয় ওনার, তৎসময় থেকে আমি দেখি যে প্রত্যেকটা লেখক যখন একটা বয়সের শেষ সীমায় আসে, যে আমাকে চলে যেতে হবে, পরপারে যেতে হবে, তখন তাদের একটা মোটিভ চেঞ্জ হয়ে যায়। মোটিভ চেঞ্জ হয়ে যায় যে আমাকে আমাকে আহ, 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 ইসলামের পক্ষে লিখতে হবে, আল্লাহর পক্ষে লিখতে হবে, আল্লাহর গুণগান লিখতে হবে, নবীর গুণগান লিখতে হবে। হ্যাঁ, যদি আমি না লিখি তো পরকালে ধরা খাবো। কিন্তু আমাদের হওয়া উচিত ছিল যে আমার লেখার শুরুতেই ইসলামকে লেখা, ঠিক আছে? আমি এখানে অন্য ধর্মের অনেকেই আছেন, তারা তাদের ধর্ম নিয়ে বলবেন। প্রত্যেককে আমি এখানে বলবো যে প্রত্যেকের একটা পক্ষ আছে। কেউ যদি বলেন যে আমি নিরপেক্ষ, আমি এটা মানি না। আমি মানি না যে কেউ যদি বলেন যে আমি নিরপেক্ষ, আমি মানি না। কারণ আমি সাবুল, রফিকুল ইসলাম সাবুল, আমি নিরপেক্ষ নই। আমার একটা পক্ষ আছে, আমার পক্ষ আছে ইসলাম ধর্ম, ঠিক আছে? আমি মুসলমান, আমার পক্ষ আছে ইসলাম ধর্ম। যেমন আপনি হিন্দু, আপনার একটা পক্ষ আছে, আপনি আপনার ধর্ম হচ্ছে সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম। তো প্রত্যেকের একটা পক্ষ আছে। আমরা অনেকেই বলি যে আমি নিরপেক্ষ, আমি নিরপেক্ষ, আমি নিরপেক্ষ। নিরপেক্ষ কি? কেউ নিরপেক্ষ হতে পারে না, প্রত্যেকের একটা পক্ষ আছে। হ্যাঁ, প্রত্যেক দলেরও পক্ষ আছে, ঠিক আছে? আমি এখানে রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আসবো না, প্রত্যেকের একটা পক্ষ আছে। পক্ষ আছে বিধায় আমরা শেষ বেলা আমি একটু যেহেতু সঞ্চালনা করতে গিয়ে ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি কথাগুলো। তো আমরা শেষের দিক দেখি, আমরা প্রথমের দিক খুব রসাত্মক লেখালেখি, যে প্রেম, মনে করেন যে আপনার রোমান্টিক রোমান্টিক আবার এমন ভায়োলেন্স কিছু লেখালেখি, যেগুলো আমাদেরকে একটা সময় এসে মনে হয় যে এগুলো জলাঞ্জলি দেয়, এগুলো নাস্তিকতার পর্যায়ে চলে যায়। এই এই যে একটা বিষয়, যে আপনি একটা পর্যায়ে চলে গেছেন যেগুলো আমাকে জলাঞ্জলি দিতে হবে। তো আমারও একটা পর্যায়ে চলে যাচ্ছে। আমি আমার জীবনে আমি ভাবতত্ত্ব, দেহতত্ত্ব, ভাটিয়ালি বিভিন্ন গান লিখতাম, ঠিক আছে? কবিতার কথা বাদ, কবিতা অনেক জলাঞ্জলি দিচ্ছে, ওগুলো বাদ দেন। অনেক গান লিখেছি তো। হ্যাঁ, তো আমি লিখেছিলাম একটা গান যে কেকার কুলে জন্ম নিল, জাতের দায় কি তার রয়, সৈয়দ চন্ডাল ছত্রিশ জাতে মানব ধর্ম করলো ক্ষয়। তো যখন এই গানটা লিখলাম, তো তখন দেখা যাচ্ছে যে আমি তো নিরপেক্ষ, আমার তো কোনো পক্ষ নেই, ঠিক আছে? আমার তো পক্ষ নেই, আমি তো নিরপেক্ষ। যে কে কার কুলে জন্ম হলো, জাতের দায় কি তার রয়, সৈয়দ চন্ডাল ছত্রিশ যাতে মানব ধর্ম করলো। তো দেখা যায় যে এই গানগুলো যদি আমি রেখে যাই, এগুলো মাজারে গাওয়া হবে। মাজারে জেকের হবে এই গানগুলো নিয়ে। হ্যাঁ, তখন এগুলো আমি জলাঞ্জলি আমিও দিছি, আমি অনেক গান জলাঞ্জলি দিয়েছি। তখন আমি ইসলামী গানের, ইসলামিক ঘরানার গানে চলে যাচ্ছি। এটা প্রত্যেকেরই হয় যে আমি তো মরে যাব, এগুলো কি হবে। তো যাক, আমার কথা অনেক বললাম, এখন মূল কথায় আসি। আহ সুফি ভাই, আহ, আমি আপনার কাছে একটা প্রশ্ন থাকবো, প্রশ্ন তো রেখেই যাব, অনেক প্রশ্ন করবো আজকে, আরো কয়েকটা প্রশ্ন আপনাকে করবো। আপনাকে আমি এই মুহূর্তে একটা প্রশ্ন করবো, খুব সমসাময়িক প্রশ্ন। সমসাময়িক সাময়িক প্রশ্নটা হচ্ছে, অনলাইন সাহিত্য চর্চা, অনলাইন সাহিত্য চর্চা সাহিত্যের উৎকর্ষ সাধনে কতটুকু সহায়ক? অনলাইন সাহিত্য চর্চা সাহিত্যের উৎকর্ষ সাধনে কতটুকু সহায়ক, একটু বলবেন প্লিজ। ধন্যবাদ জনাব রফিকুল ইসলাম সাবুল ভাই, অত্যন্ত সুন্দর পরিচালনার জন্য। উনি প্রশ্ন করেছেন অনলাইন সাহিত্য চর্চা সাহিত্যের জন্য কতটুকু সহায়ক। তো আসলে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যে কথাটা আমার বলতে খুব ইচ্ছে হচ্ছে, আমরা যারা অনলাইনে লেখালেখি করি, যেমন আমি দেখেছি কয়দিন আগে একটা পোস্ট একজন দিলেন যে কবিতা চুর লিখে, একজন কবিতা লিখলো, আবার এটা আরেকজন চুরি করে নিয়ে সেটা কপি পেস্ট করে তার নামে চালিয়ে দিচ্ছে। এটা একটা অপরাধ। কিন্তু এটার বলার আমার মূল উদ্দেশ্য হচ্ছে, আমার একটা বদ অভ্যাস গড়ে উঠেছিল যে আমি সব সময় যা লিখতাম, কিছুদিন থেকে যখন এই অনলাইন আসলো, অনলাইনে যখন লেখালেখি শুরু হলো, আমি এগুলা কোনো খাতায় লিখতাম না। এভাবে অনেক কবিতা আমার হারিয়ে যায়। আমি কিন্তু আমার জীবন থেকে প্রশ্নটার উত্তর দিতে যাচ্ছি। অনেক কবিতা আমার হারিয়ে যায়। হয়তো 5-7 বছর আগে আমি একটা ফেসবুক আইডি চালাতাম, সেটা অন্য নামে ছিল, বিন অ্যাডাম নামে। সেইখানে আমি অনেক বিদ্রোহাত্মক কবিতা লিখি, যেটা সাধারণত আইসিটি অ্যাক্টে অনেকটা এগুলা অপরাধযোগ্য হয়ে যায়। সেজন্য আমার অনেক আত্মীয় স্বজন, আমার বড়রা যারা আমাকে জানেন চিনেন, তারা আমাকে বললেন যে
তুমি এগুলা লিখো না, লিখলে কিন্তু সমস্যা হবে। তো ওই যে আমি ওই আইডিতে যে কবিতাগুলো লিখেছিলাম, আজকে আমার বড় কষ্ট হয়, সেগুলা কিন্তু আমি আর পাইনি, হারিয়ে গেছে। সেজন্য অনলাইনে আমি সংক্ষেপেই বলা উচিত, কারণ এখানে আরো অতিথি আছেন, সাবুল ভাই কথা বলবেন। আর সাবুল ভাই যেসব প্রশ্ন করেন, সময় খুব কম দেন, কিন্তু আনসার এগুলোর অনেক বিশাল দিতে হয়, যেন সংক্ষেপে আনসার দেওয়া খুবই কঠিন। আমি শুধু এইটাই বলবো যে অনলাইনে আমরা যারা চর্চা করতেছি, আমি তাদের সবাইকে বলবো, আপনারা অনলাইনে আমার মতো যদি এরকম লিখে থাকেন, তাহলে এইভাবে না করে যা লিখবেন তা অন্তত খাতায় তুলে রাখবেন এবং অনলাইনে দেন। আর শেষ কথা এটার সাথে আমি যেটা বলবো, ওই যে আগের প্রশ্নের উত্তরটা একটু এনে নি। কবি আর নবী, এই দুইটা জিনিস কিন্তু আপনারা দেখবেন, কবিকে পয়েট বলা হয় এবং নবীকে প্রফেট বলা হয়। প্রফেট আর পয়েটের মধ্যে একটা মিল আছে। আমি এখানে একটা কুইজ দিতে চাই, একটা ব্যতিক্রমধর্মী দর্শকদের জন্য। আশা করি সাবুল ভাইয়ের কাছে ওনারা কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে পবিত্র কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়েছেন, কবি কবি নামে একটা সূরা দিয়েছেন। সেই সূরাটার নাম কি আপনারা কমেন্ট করে জানাবেন সাবুল ভাইয়ের কাছে। তো আমি এই কথাটা এইখানে এইভাবে শেষ করব যে কবি আর নবী আমরা দুই জগতের দুই বাসিন্দা, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের কবি যারা কবিতা লিখে তাদের জন্য একটা সূরা দিয়েছেন। সেটার বিষয়বস্তু কিন্তু অনেক মারাত্মক, যেগুলো আজকে এখানে আলোচনা করা সম্ভব নয়। তো শুধু একটা কথা বলবো যে কবি কবি আমরা যারা, আমাদের কাজগুলা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এত প্রিয় ছিল না। কেন ছিল না? যেটা আল্লাহ বলেছেন যে আমি তোমাকে কবি বানিয়ে পাঠাইনি। কারণ ওই সময় আরবের গোত্রের লোকেরা কবিতা লিখতো, বিভিন্ন নিন্দা করত, তারা হিংসা, বিদ্বেষ, হানাহানি এইগুলা নিয়ে সব সময় তারা থাকতো, আর এই কথাগুলা কবিতার মধ্যে মানুষকে জানাতো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এইরকম যখন কবিতা লিখে, বিশেষ করে ইসলাম ধর্মকে বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করা হতো, সেই অবস্থায় কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সবার জানার জন্য এটা বলতেছি যে হয়তো আমরা বলতে পারি তাহলে কি আমরা কবিতা লিখবো না, আমাদের ইসলাম কবিতা ভালো পায় না, না, কথাটা সেটা নয়। আমি সূরার প্রেক্ষাপটটা বলেছিলাম এই কথাটা, যে সূরার প্রেক্ষাপট এখানে নিয়ে আসলে মনে হবে যেন আমরা কবিতা লিখতেই পারবো না। সূরার শেষ দিকে এই কথাটা আছে, তবে যারা, ইল্লাল্লাযিনা বলে আছে কথাটা, আমি আয়াতটা পড়বো না, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি এইভাবে আছে শেষ দিকে। তবে যারা সমাজের যত ধরনের পৈশাচিকতা, সমাজে যত ধরনের আপনি এখন দেখতেছেন খুনাখুনি, হানাহানি, মানুষে মানুষে হিংসা, বিদ্বেষ, এইগুলার বিপক্ষে, অর্থাৎ যত জুলুমের বিরুদ্ধে তুমি কবিতা লিখে দাঁড়াও, সেটা ইসলাম আমাদেরকে অধিকার দিয়েছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দুজন কবি ছিলেন, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কাব ইবনে মালিক। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে সাবিতকে বলতেন, তুমি, ওরা কবিতা লিখেছে, তুমি এর বিরুদ্ধে কবিতা লেখো। আবার কোন কোন সময় এমন আছে সাহাবীরা কবিতার আসর বসিয়েছেন, আল্লাহ রাসূল সেখানে যেতেন, কবিতা শুনতেন, মুচকি হাসতেন। আবার আরেকটা হাদিসে এরকম আমি পেয়েছি, আমি কথাগুলো একটু লম্বা হয়ে যাচ্ছে, তারপরেও বলছি, আমার মূল কথাটাই আমি আসতেছি। যে আল্লাহ রাসূলকে একজন সাহাবী এইভাবে 100টি ভালো মানের কবিতা শোনানোর পর আল্লাহ রাসূল বললেন, আরো শোনাও। তাহলে বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতা ভালোবাসতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, তুমি নবী, তোমার কাজ কবিতা নয়, তুমি বরং কি করো, তুমি নবুয়তের কাজ করো। এই জন্য আল্লাহ নবীকে এই দিকে দাবিত করার জন্য হয়তো এই কথাটা এখানে এইভাবে বলেছেন যে আপনার কাজ কবিত্ব নয়, বা আপনাকে আমি কবি করে পাঠাইনি। যে না, আমি কবিদেরকে, আজকের কবিদেরকে আমি একটা অ্যাডভাইস দিয়ে আমার কথা শেষ করতেছি। কবিদেরকে আমি এই কথাটা বলবো, যেন আমরা কবিতা লেখার সময় একটা জিনিস খেয়াল রাখি, যে আমাদের কবিতার বিষয়বস্তু যেন এমন না হয়ে যায়, যেমন সাবুল ভাই বললেন যে আমরা এমন লিখি পরে ছিঁড়ে ফেলতে হয়। আমার খুব দুঃখ হচ্ছে, এমন লিখা, এটা কিন্তু আমাকে জলাঞ্জলি দিতে হচ্ছে। সাবুল ভাই দিলেন, দেখলেন যে এটা কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে।
এই জন্য আমরা যখন কবিতা লিখবো তখন আমরা খুব খেয়াল রাখবো এই বয়সে আমি আগের কথা বলছি না, এমন কোন জিনিস যেন আমরা না লিখি যেটা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় অথবা কন্ট্রাডিক্টরি হয়ে যায়, অথবা আমাদের যে কোনো অবস্থানে আমরা অবস্থান করি না কেন আমাদের অবস্থানের বিরুদ্ধে সেটা চলে যায়। আর সেই রকম কবিতা লিখে আমরা যেন আমাদেরকে মরতে হবে, আমরা যেন জাহান্নামে চলে না যাই। অর্থাৎ আমাদের কবিতায় এমন কোনো অশ্লীলতা বা বেহায়াপনা এগুলো যেন না থাকে। এই কথাটা রেখে আমি আপাতত সাবুল ভাইয়ের কাছে ফিরে যাচ্ছি। ধন্যবাদ সুবি ভাই, আপনার জ্ঞানগর্ভ আলোচনা আমাদেরকে মুগ্ধ করেছে। আশা রাখি আমাদের সাথে যারা সম্পৃক্ত আছেন তারাও মুগ্ধ হবেন। সুবি ভাইয়ের খুব প্রাজ্ঞময় কথাগুলো ছিল। আমি হাফেজ কারি আমির হোসেনের কাছে যাওয়ার আগে আমি অনেকক্ষণ ধরে তাকে পেটে রেখেছি। হাতে সময় খুব কম, হাতে হয়তো সময় আছে 20 মিনিট। হ্যাঁ, তো আমি তার আগে যারা আমাদের সঙ্গে সম্পৃক্ত আছেন আমি 2 মিনিট তাদের সঙ্গে কথা বলে আসবো, ঠিক আছে? সম্পৃক্ত আছেন হাসিনা মিদাবন, আনসারউদ্দিন ভূঁইয়া, আমাদের কেকেবির প্রতিষ্ঠাতা মামুনুর রশিদ ভাই, নুরুল ইসলাম আলম ভাই, খলিল হাসান, নূর মোহাম্মদ মহসিন আমার ভাই, সেই সাথে আছেন নূর ইসলাম আলম ভাই। উনি অনেকক্ষণ উনি একটানা লিখে যাচ্ছেন, খুব ভালো লাগতেছে আপনাদের এই কমেন্টস গুলো, খুবই প্রাঞ্জল এবং সুন্দর কমেন্টস গুলো যদিও বলা যাচ্ছে না সময় স্বল্পতার কারণে। খালিল হাসান লিখেছেন সাবুল স্যার দারুণ গাইলেন। আমি বরাবরই দারুণ গাই আর অনেকেই সম্পৃক্ত আছেন। তো যারা সম্পৃক্ত আছেন তাদের নামগুলো আমি বললাম। এই পর্যায়ে আমি যাবো আমির হোসেনের কাছে। হাফেজ কারি আমির হোসেন, আপনি তো একজন ভালো কণ্ঠশিল্পী এবং আমি ইদানিং দেখতেছি আপনি কবিতাও লিখছেন। তো খুব আমার ভালো লাগছে যে আপনি কবিতাও লেখা শুরু করেছেন। কবিতা আমি চাই আমার প্রত্যেকেই যারা প্রত্যেকেই কবিতা লেখক, প্রত্যেকের কবিতা লেখার হাত থাকলে সে ভালো গানও লিখতে পারবে। তো আমার দোয়া থাকবে আপনার প্রতি, যদিও আপনি আমার ছোট, আজকে আপনাকে আপনি আমি বলছি, আপনার প্রতি অনেক আমার দোয়া থাকছে যে আপনি কবিতার জগতে ফিরে আসেন, গানের জগতে ফিরে আসেন। আপনাকে আমি গীতিকার হিসেবে দেখতে চাই, কবি হিসেবে দেখতে চাই এবং একজন কণ্ঠশিল্পী হিসেবে দেখতে চাই। তো এই পর্যায়ে আপনার একটি গান গাবেন, সেটা হচ্ছে ইসলামী সঙ্গীত গাবেন, সেটা সঞ্চারী এবং স্থায়ী এবং সঞ্চারী, একটা সঞ্চারী এবং স্থায়ীটা পুরোটা না। আমি এখন যে সঙ্গীতটা গাইতে যাচ্ছি আমাদের মাইকটা নিতে হবে, সাউন্ড কম, মাইকটা নিতে হবে, মাউথপিসটা নিতে হবে, মাউথপিসটা নিলে একটু সাউন্ডটা ভালো হবে। আমি এখন যে গানটা গাইতে যাচ্ছি আমাদের তরুণ লেখক কবি রহমাতুল্লাহ, কিছুক্ষণ আগে আপনি বললেন তার কথা যে আপনার পাশে আছে, অবশ্য তার সমসাময়িক একটা গান, যে গানটা সোশ্যাল মিডিয়ায় তুলপার করেছে, কাটছে সময়, গানটি কিছু কথা গেতে যাচ্ছি। সাউন্ডটা কি ক্লিয়ার আছে? হ্যাঁ, সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, সাউন্ড শোনা যাচ্ছে, সাউন্ড ঠিক আছে। অচেন পৃথিবী স্তব্ধ, অচেন পৃথিবী স্তব্ধ, থমকে দাঁড়িয়ে কাটছে সময়, বাতাসে হাহাকার, নেই শব্দ, নীরব কান্না কি যে ব্যথাময়, অচেন পৃথিবী স্তব্ধ, অচেন পৃথিবী স্তব্ধ।
অচেনা অচেনা প্রাণের শহর, রাজপথে পাহারায় লাশের বহর। অচেনা অচেনা প্রাণের শহর, রাজপথে পাহারায় লাশের বহর। আজ যেন পাহারা হলো জীবন, ছুটন্ত ঘোড়াটা ঘুমিয়ে। আজ যেন পৃথিবী স্তব্ধ, আজ যেন পৃথিবী স্তব্ধ। আজ যেন চেনা মুখ হলো অচেনা, স্বজন সুজন কেউ কাছে আসে না। আজ যেন চেনা মুখ হলো অচেনা, স্বজন সুজন কেউ কাছে আসে না। আজ যেন জড় সর সাগর নদী, আধারের চাদরে ঢাকা হৃদয়। আজ যেন পৃথিবী স্তব্ধ, আজ যেন পৃথিবী স্তব্ধ। থমকে দাঁড়িয়ে কাঁদছে সময়, বাতাসে হাহাকার, নেই শব্দ, নীরব কান্না কি যে ব্যথাময়। আজ যেন পৃথিবী স্তব্ধ, আজ যেন পৃথিবী স্তব্ধ। ধন্যবাদ সকলকে। হ্যাঁ, মারহাবা। এই গানটায় আমারও স্পর্শ আছে, আরো একটি গান। আমির হোসেন ভাই, ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। তো আমি এ পর্যায়ে চলে যাব, যেহেতু সময় স্বল্প খুবই কম। আমি আপনার সুফি ভাইয়ের কাছে চলে যাব। সুফি ভাই, আমি তো বরাবর আপনার কাছে শুধু প্রশ্নই করবো। কবিতা আজকে শুনবো না, কবিতা তেমন শুনবো না, আমি শুধু প্রশ্ন করবো। আমার একটি প্রশ্ন ছিল, সেটা হচ্ছে চিন্তা করতে যে প্রশ্নটি করবো কি করবো না। প্রশ্নটি করলে অনেক বড় একটা লম্বা জবাব আসবে, অনেক বড় লম্বা জবাব আসবে। হম তো আমার একটি প্রশ্ন ছিল, বাবার মতো প্রশ্ন ছিল। আপনি আপনার জীবনে অনেক চড়াই উতরাই চলে গেছে, আমি যতদূর জানি। একটা মানুষের জীবনে চড়াই উতরাই থাকে, একটা মানুষের জীবনে চড়াই উতরাই থাকে। আর যদি লাইফে যে ডিটারবো, জীবনটা একটা জলোচ্ছ্বাস, আমরা বলে থাকি জীবনে যদি জলোচ্ছ্বাস না থাকে তাহলে সেটা জীবন। তো আমি যে বিষয়টা জানতে চাচ্ছি, আপনি যে এই এত কিছুর মাঝে, এই যে আপনি শিক্ষকতা থেকে সৌদি আরব থেকে শিক্ষকতা থেকে আবার আপনার ফারিস লাইফ ইন্স্যুরেন্স থেকে আবার শিক্ষকতা, এই এত কিছু আপনি ক্যারি করলেন, লাইফে ক্যারি করলেন এতগুলো বিষয়। এর মাঝে আপনার অসংখ্য লেখা আছে, আমি জানি অসংখ্য লিখেছেন। আপনি এ পর্যন্ত কোনো বই ছাপাননি। এটা আমার সঙ্গে আপনার একটা মিল আছে। আমার সঙ্গে আপনার একটা মিল আছে, আমি এ পর্যন্ত কোনো বই ছাপাইনি। আমার সঙ্গে একটা মিল আছে। অবশ্যই এই বই না ছাপানোর পিছনে অনেকগুলো অনেক শোনা যাচ্ছে না। সাবর ভাইকে শোনা যাচ্ছে না। হ্যাঁ, নেটের সমস্যা আছে। সম্ভবত নিজে জি জি, এখন ঠিক আছে, এখন শোনা যায়, এখন শোনা যায়। শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা।
যাই হোক, বই ছাপা না ছাপানোর পিছনে অনেক ইতিহাস আছে, অনেক কারণ থাকতে পারে। এটা আপনার কাছ থেকে আমি জোর করবো না যে আপনি যদি আপনি বলতে চান বলবেন, আর যদি বলতে না চান তাহলে আপনার প্রতি কোনো জোর নেই যে কেন এখনো এ পর্যন্ত বই আসলো। হুম। এই প্রশ্নটা আমার ছিল, এটা একটু স্পর্শকাতর প্রশ্ন হতে পারে আপনার কাছে। হুম। প্রশ্নটা আমাকে যে আমার জীবনটা কেন এত চড়াই উতরাইয়ের মধ্যে, এই কথাটাই বলতে চাচ্ছেন নাকি? না, না আমি বই এটা ছাপালাম বলছি নাকি? না। হ্যাঁ, হ্যাঁ, আমি এটা বলছি না যে একটা মানুষ, আপনি যে এই যে এত বড় একটা জীবন চলে গেল, এর মাঝে অনেক কিছু লিখেছেন। জি যেমন জি আমিও লিখছি, আমার সেই 87 থেকে আমার পেপার পত্রিকায় লেখা শুরু। আমার এ জি পর্যন্ত জি। কোনো বই আমি প্রকাশ করিনি। আপনি ছাপা এ হয়নি। পর্যন্ত বই কেন ছাপালেন না? আমি যেমন অখ্যাত একজন লেখক, আপনি কেন জি জি। অখ্যাত থাকলেন? আপনার এত কিছু থাকার পর অখ্যাত কেন থাকলেন? এই প্রশ্নটা আমার ছিল। ধন্যবাদ রফিকুল ইসলাম সাবুল ভাই। আসলে প্রশ্নে প্রশ্নে আজকে এখানে আড্ডা দিতে এসেছিলাম, ভাবছিলাম হয়তো দু একটা কবিতা পড়বো আর অখ্যাত এই এই খাতিরে প্রখ্যাত হয়ে যাব। কিন্তু প্রশ্নের উত্তর দিতে দিতে নিজের কবিতা পড়া একটাতে হচ্ছে না। ধন্যবাদ, তারপরে খুব কবিতার লাইভে খুশি। আসবো। না, না, কবিতার লাইভে আমি নিয়ে আসবো, কবিতার জন্যই শুধু নিয়ে আসবো। ইনশাআল্লাহ। তো এটাও যে প্রশ্ন আমাকে করেছেন, সে প্রশ্নের উত্তর কিন্তু সাবল ভাই নিজেও দিয়ে গেছেন। তো আমার সাধারণত বই না ছাপানোর পেছনে দুটো কারণ আছে, একটা আমি বলবো না আর একটা কারণ বলবো। অনলি ওয়ান কজ, যেটা হচ্ছে যে আমি কয়েকবার কোন কোন প্রকাশকের কাছে আমার পাণ্ডুলিপিগুলো নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওনারা আমার পাণ্ডুলিপি দেখার পর বললেন যে আপনি এগুলা এই সময় এখন এগুলা প্রকাশ করবেন না। আমি জিজ্ঞেস করলাম কেন, কারণ আমিও তো কিছুটা বুঝি। বললেন না, আপনার এই লেখাগুলা এখন এই পরিস্থিতিতে আসলে প্রকাশ করা আমাদের পক্ষে সম্ভব না, অথবা কেউ করবে না। সেটা একটা কারণ। হয়তো আমি যেটা বলবো, এই কবিতাগুলা হয়তো জুলুমের বিরুদ্ধে খুব মারাত্মক এক একটা তীরের মতো, সেরকম একটা কবিতা আমি আপনাদেরকে শোনাবো। জানি না আমাদের এই ব্রডকাস্ট লাইভে এটা পড়া ঠিক হবে কিনা, তারপরেও আমার তো এর বাইরে কোনো কবিতা নেই। আমি যতটাই কবিতা লিখেছি এই জুলুমকে কেন্দ্র করে, এই জুলুমের প্রতিবাদ করে করে, যেটা আমাদেরকে বলা হচ্ছে কোরআনে যে তোমরা জুলুমের প্রতিবাদ করে লিখো, বলা হচ্ছে ওইসব কবি তাদের কথা নয় যারা জুলুমের প্রতিবাদ করে। মানে জুলুমের প্রতিবাদ করার জন্য কোরআন আমাদেরকে সাপোর্ট করেছে। তো সেই দিক থেকে আমি মনে হয় সাবুল ভাইকে জানাতে পেরেছি কেন আমি কবিতা ছাপিনি বা ছাপতে পারিনি। এর সাথে আমি কিছু একটা কথা বলে যাব। ওই যে আমি দুটা কজ বলেছিলাম, তার হয়তো একটা আনসার আমার এই কবিতার মধ্যে পেয়ে যাবেন, যেটা ৪৫ বছর বয়সে লেখা ছিল আমার এই কবিতা, ২০০৭ সালে লিখেছিলাম। সেটার নাম ছিল ছড়া চাল। টাইম কমে গেছে আসলে, সেটা একটু পরে নেই। ৫ কম ৫০-এ আছি আজে দাঁড়িয়ে, সেটা ৪৫ বছর বয়স, আজকে ৫২ হয়ে গেছে। কত খালে নদী নালা এসেছি যে মাড়িয়ে, পাপে ভরায় জীবন ঘাটে ডুবেই তরি মোর, পেছনে তাকিয়ে দেখি হয়ে গেছে সবই পথ। চাকুরি করেছি ঢের, ব্যবসাও কম নয়, রাগ করে মানে রাগ করে সব ছেড়ে করেছি জীবন ক্ষয়। সেটা ওই যে রাগ একটা খারাপ জিনিস, রেগে গেলেন তো হেরে গেলেন। সবাই কিন্তু আমার জীবন থেকেই অ্যাডভাইসটা নেন, রেগে গেলাম তো হেরে গেলেন। আমি অনেক রেগে গেছি, আমি আসলে হেরে গেছি জীবনের কাছে। তো মানুষ আসলে কখনো হারে না, হয় সে জিতে, না হয় সে কিছু শিখে, একজন মনীষীর কথা সেটা। কবিতার বাকি অংশ পড়ি। চাকুরি করেছি ঢের, ব্যবসাও কম নয়, রাগ করে সব ছেড়ে
করেছি জীবন ক্ষয়। যত সাথী ছিল মোর সবই আজ ব্যস্ত, আমি শালা ঘরে বসা খালি দুই হস্ত। ঋণ করে মাথা ঘুরে বউটাও পস্তায়, বলি আমি বলি বলি মরি জলে ফেল ঘরে কোন বস্তায়। ঋণ করে মাথা ঘুরে বউটাও পস্তায়, বলি মরে জলে ফেল ঘরে কোনো বস্তায়। হেসে কেঁদে চক জলে ভরে তারে নিত্য, সান্ত্বনা ঢালে বলে এই বুঝি সত্য। সোনা মুখ মেয়েটা কোলে বসে মুখ চায়, বলে হেন কাঁদে কেন বসে তার বাপ মায়। ছোট ছেলে রায়হান শুধু করে আনছান, যাহা পায় তাই ছুড়ে ভেঙে করে খান খান। মনে চায় ধরে এনে দেই কটা থাপ্পড়, দূরে যায় ফেলে দিয়ে পরনের কাপড়। বড় বেটা ফারহান হাসি ভরা মুখখান, 7.5 উমরেতে হারিয়েছে দান দান। এই মোর পরিচয় বলে দিনু সকলে, দোয়া চাই জীবনটা যায় না যে বিফলে। ধন্যবাদ ভাই। কবিতায় সবকিছু পেয়ে গেছি। আসলে আহ, একজন একজন লেখকের লেখা যে তার জীবনের কথা বলে, এটাই তার বাস্তবতা। ঠিক আছে। আহ, আমরা একজন লেখকের লেখা পড়লে তার জীবন পড়া যায়। কিছু না কিছু জীবন পাওয়া যায়। সব লেখক লেখক যখন লিখে যায় তখন সবার জীবন লেখে, তার সাথে নিজের জীবনটাও লেখে। হম তো এই জন্যই বলি, আমি বলি যে আমি কারোর লেখা যদি যখন পড়ি তখন তার জীবনটাকে পড়ি। হম তো এ প্রসঙ্গে আমি আপনি একটি গান বলতে চেয়েছিলেন, আপনি একটি ইসলামী সঙ্গীত বলতে চেয়েছিলেন। আপনাকেই আমি সুযোগ দেবো। আমি আমির হোসেনকে সুযোগ কম দেবো, কেননা আমরা অনেক ব্রডকাস্ট করি, আমির হোসেন সহ অনেক ব্রডকাস্ট করি, আমরা অনেক গান গাই। আপনি ইসলামী সঙ্গীত একটা গাবেন না, আপনার কাছ থেকে আমরা শুনতে চাচ্ছি। সঙ্গীত কিন্তু আমার লেখা একটা বিদ্রোহ সঙ্গীত আমি গাইতে চেয়েছিলাম, সেইটা রেখে দিয়ে যদি আমি নজরুলের একটা গান গাই, হয়তো আপনারা বললে কোনটা গাইবো। অ্যাজ ইউ ওয়েল। তবে তবে আমি মনে করি আপনার কণ্ঠে অবশ্যই নজরুলের গানটা বেশি ভালো আসবে, এর জন্য আপনি কাজী নজরুলকে প্রাধান্য দিচ্ছেন। আমি চাই আপনার গান আমি শুনবো, বা আপনার গান আমরা সবাই শুনবো। আমরা কাজী নজরুল ইসলামের গান পরে শুনবো, আমরা আপনার গান শুনবো। সময় তো শেষ হয়ে গেছে একেবারে। আচ্ছা, তবু আমরা 5 মিনিট নেব। আচ্ছা ঠিক আছে। আমাদের সঙ্গে যারা আমাদের সঙ্গে যারা সম্পৃক্ত আছে, আমি শুধু 1 মিনিট আপনার কাছে সময় নেব। আমাদের সঙ্গে যারা সম্পৃক্ত আছে তাদের নামটা না বললেই একটু বেমানান হয়ে যায়। একটু থামবেন প্লিজ। আমাদের সঙ্গে সম্পৃক্ত আছেন সেই প্রথম থেকেই মনির ভাই, কেকেবির প্রতিষ্ঠাতা মামুনুর রশিদ, এরপরে ফেরদৌসী আক্তার বোন, উনি সম্পৃক্ত আছেন। নুরুল ইসলাম আলম ভাই সম্পৃক্ত আছেন। হাসিনা মিরা আপু সম্পৃক্ত আছেন। ফেরদৌসী আক্তার আপু উনি সম্পৃক্ত আছেন। মাহমুদা বেগম উনি উপরে একটা অনেক বড় কমেন্টস লিখেছিলেন, কমেন্টসটা আমার পরে দেওয়া উচিত ছিল। শেষের কমেন্টসটা তার বলছি: শুভেচ্ছা ও শুভকামনা, অসাধারণ প্রাণবন্ত উপস্থাপনা, সার্থক একটি লাইভ প্রোগ্রাম, প্রাণঢালা অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা। আপনাকেও বোন ফুলের শুভেচ্ছা। সাথে আছেন ফেরদৌসী আক্তার বোন, হাসিনা মিরা বোন, রোকসানা সুখী আপু, আপনি সম্পৃক্ত আছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আলামিন ইসলিমন আমার খুব কাছের একজন ছোট ভাই, ছোট ভাই বলতে পারেন, বন্ধু বলতে পারেন, এবং একজন খুব ভালো শিল্পী, গীতিকার, সুরকার এবং বাংলাদেশ বেতারের একজন গীতিকার, আলামিন ইসলিমন। আলামিন ইসলিমন, তুমি কেমন আছো একটু জানাবে ভাইয়া। হ্যাঁ, সাথে আছেন মাহমুদা বেগম বোন, উনি আবার লিখেছেন: কবি ও কবিতার বিশ্ব কর্তৃক আয়োজিত টক শো অনুষ্ঠানে সকল সুপ্রিয় অতিথিদের আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আপনাকে অভিনন্দন। আলামিন ইসলিমন, মাশাআল্লাহ, ভালো লাগছে। আলামিন ইসলিমন ভাইয়া, তোমার জন্য অনেক শুভকামনা। সাথে আছেন মাহমুদা বেগম বোন, সাথে আছেন মাহমুদা বেগম বোন, এরপরে সাথে আছেন
অসংখ্য মাহমুদা বেগম বোনের অনেকগুলো কমেন্টস, ফেরদৌসী আক্তার আপু উনি অনেক কমেন্টস দিয়েছেন। তো আমরা চলে যাচ্ছি, অনেক অনেক জনে সম্পৃক্ত আছেন, অসাধারণ একটি লাইভ প্রোগ্রাম উপভোগ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা এবার চলে যাচ্ছি সুফি ভাইয়ের গানে। সুফি ভাই, আমরা আপনার নিজের লেখা, হয়তো সুরটাও নিজে করেছেন, আপনার লেখা এবং সুর করা গানটা আমরা শুনতে চাই। ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা। অনেকক্ষণ থেকে আমরা আপনাদেরকে যন্ত্রণা দিয়ে যাচ্ছি, আসলে জানি না গানের গান কথার কথা কি বলতেছি। যাই হোক, তারপরও কষ্ট করে শুনে নেবেন। এটা একটা কবিতার মতোই, কিন্তু আমি সেটাকে গান বলেই গানের মতো আমি শোনাতে চাচ্ছি। জন্মে তোদের হয়নি আজান, জন্মে তোদের হয়নি আজান, করিস দাবি মুসলমান, বুঝতে পারি সব বেটারা, পাওচাটা যাত না ফরমান। ওরে জন্মে তোদের হয়নি আজান, করিস দাবি মুসলমান, বুঝতে পারি সব শালারা, পাওচাটা যাতে না ফরমান, বুঝতে পারি সব শালারা, পাওচাটা যাতে না ফরমান। টুপিও পরিস দাড়িও রাখি, আবুল তাবুল ফতোয়া মারি, টুপিও পরিস দাড়িও রাখি, আবুল তাবুল ফতোয়া মারি। লোক দেখিয়ে নামাজ পড়িস, নিত্য করিস মদ্যপান, লোক দেখিয়ে নামাজ পড়িস, নিত্য করিস মদ্যপান, বুঝতে পারি সব শালারা, পাওচাটা যাতে না ফরমান। কয়টা দিন আর সাধবে গলা, নেশার ঠেলায় লুঙ্গি খোলা, কয়টা দিন আর সাধবে গলা, নেশার ঠেলায় লুঙ্গি খোলা। পাঞ্জাবিটাও বুতাম ছোলা, পাঞ্জাবিটাও বুতাম ছোলা, দিগম্বরের শুনবো গান, বুঝতে পারি সব শালারা, পাউচাটা যাত না ফরমা। যেথা যাবে যাচ্ছা খাবে, করলে বিচার মাথা যাবে, যেথা যাবে যাচ্ছা খাবে, করলে বিচার মাথা যাবে। জাহান্নামের নিম্ন দেশে তোদের হবে বাসস্থান, বুঝতে পারি সব শালারা, পাউচাটা যাতে না ফরমান। গুস্ত রুটি কুরমা পোলাও, ইচ্ছে মতো নাও খেয়ে নাও, গুস্ত রুটি কুরমা পোলাও, ইচ্ছে মতো নাও খেয়ে নাও। এসির হাওয়ায় বদনটারে, এসির হাওয়ায় বদনটাতে মাখাও মালিশ ইন্ডিয়ান, বুঝতে পারি সব শালারা, পাউচাটা যাতে না ফরমান। আম যাবে তোর ছালাও যাবে, লাঠি জুতো ডান্ডা খাবে, আম যাবে তোর ছালাও যাবে, লাঠি জুতো ডান্ডা খাবে। সব জালিমের গুজ্জদারে ডিমি টুকাবে মজলুমান, বুঝতে পারি সব শালারা, পাউচাটা যাতে না ফরমান। ওরে জন্মে তোদের হয়নি আজান, জন্মে তোদের হয়নি আজান, করিস দাবি মুসলমান, বুঝতে পারি সব শালারা, পাউচাটা যাত না ফরমান। ধন্যবাদ। মরহাবা, মরহাবা, মরহাবা। আপনার এখানে যদি বলি, এসব গান কবিতা যদি হয় প্রকাশ, আপনাকে বলতে হবে না, আমি আর বলবো না ভাই। হ্যাঁ,
যাকে আমাদের সময় প্রায় শেষ। শেষ সময়ে আমি হাফেজ করে আমির হোসেনের কাছে কোনো আর গান আবদার করবো না, ইসলামী সঙ্গীত আবদার করবো না। এখানে একটি বিষয় আবদার করবো, সেটা হচ্ছে আমাদের কেকেপি পরিবার থেকে শুরু করে প্রত্যেকটা গ্রুপের অনেক গুণীজন এবং সবাই অনেকেই অসুস্থ আছে। এটা আমার দাবি। তো তুমি আমার ছোট ভাই, এখন আমি তুমি বললাম। হম এতক্ষণ ধরে আপনি বলছি, এখন আমি তোমাকে তুমি বলবো। হ্যাঁ, আহ, আমার দাবি থাকবে, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা গ্রুপের অনেক গুণীজন এবং অনেকেই অসুস্থ আছেন, এবং সেই সাথে গোটা বিশ্বের আহ, বিভিন্ন সব ধর্মের মানুষই অসুস্থ আছেন। আমি 3 থেকে 4 মিনিটের একটা মোনাজাত চাইবো। মোনাজাত করার জন্য তোমাকে অনুরোধ করবো। আমরা এটা রাখি, আমরা প্রত্যেকটা ব্রডকাস্টে রাখার চেষ্টা করবো, যে পারলে মোনাজাতটা করে দেবে। আমি পরিশেষে পরিশেষে আম্বেদকর আমিরের কাছে আহ, এই গোটা বিশ্বের যারা অসুস্থ আছে এবং প্রত্যেকটা মানুষের জন্য আহ, মোনাজাত করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। ধন্যবাদ। সবাই ইস্তেগফার পড়ি একটু, আস্তাগফিরুল্লাহ। এখানে ইস্তেগফার বলবো। এখানে একটি বিষয়, কবি ও কবিতার আসরের আমার একজন মিতা আছেন, কাজী রফিকুল ইসলাম। উনি লন্ডনে, ওনার সম্ভবত হার্টে হার্টে স্টেন্ট বসানো হয়েছে। আহ, পুরোটা বিষয় এখন আমি অবগত নই। তার বিষয়টা একটু বিশেষ করে তার নামটা উল্লেখ করে মোনাজাত করলে আমি একটু কৃতার্থ হবো তোমার কাছে। কাজী সবাই রফিকুল ইস্তেগফার ইসলাম। পড়ি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহু। আস্তাগফিরুল্লাহ। আমরা একটু ইস্তেগফার করে নেই সবাই, মনে হয় নাকি সাবুল ভাই? সবাই ইস্তেগফার করে নেন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গাফুরুর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়ালা হাওলা ওয়ালা اللهم آمين. আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولمن الله حق علينا ولجميع المؤمنين والمؤمنات اللهم والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات. رب العالمين মাওলাগো, আমরা আপনার কতগুলি গুনাহগার বান্দাগো মাওলা, আজকে রাত্রে মধ্যরাত্রের মধ্যে মাওলাগো আমরা অনেক গুনাহগার বান্দা মাওলাগো, আজকে যে কিছুক্ষণ পূর্বে প্রতিদিন মাওলাগো বিশ্ব থেকে বিরতির মধ্যে থেকে যে লাইভ অনুষ্ঠানটি হলো মাওলা, আল্লাহ তাআলা মাওলাগো, এখানে তো কোনো আজে বাজে কোনো কথাবার্তা হয়নি গো মাওলা। আল্লাহ তাআলা তুমি তো সব কিছুই শুনেছো গো মাওলা। যাহা কিছু আলোচনা হয়েছে, আলোচনার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও মাওলা গো। ভালো ভালো আলোচনা গুলোকে দিক দিয়ে লক্ষ্য করে গো মাওলা, এটা সওয়াব দিলে মাওলা গো, তুমি আমাদের সকলের জিন্দেগি আমাদের আযাব আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা কিছুক্ষণ পূর্বে ইস্তেগফার করলাম, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কয়েকমাত্রা আয়াতুল কারিমা তেলাওয়াত করলাম গো মাওলা। এই যে হাদিয়া হয় থেকে সমস্ত হাদিয়াগুলো লক্ষ কোটি গুণ বাড়ায় দিয়ে সোনার মদিনা তোমার হাবিবের রওজার মধ্যে আল্লাহ সমস্ত হাদিয়াগুলো পৌঁছায় দাও আল্লাহ। খাস করে মাওলা গো, আজকে গোটা বিশ্বে যে মহামারী চলছে গো মাওলা, এই মহামারীর মধ্যেও মাওলা গো অনেক কবি ভাইয়ের গো মাওলা অসুস্থতায় ভুগতেছে গো মাওলা। আল্লাহ তাআলা খাস করে অনেকে হাসপাতালের বেডের মধ্যে পড়ে আছে গো মাওলা। আল্লাহ তাআলা বিশেষ করে মাওলা গো কাজী রফিকুল ইসলাম মাওলা গো, উনিও লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে গো মাওলা। আল্লাহ তাআলা খাস করে মাওলা গো তোমার খাস রহমত তাদের সকলের প্রতি দান করিয়া দাও। আল্লাহ তাআলা তুমি তো ডাক্তারের ডাক্তার, তুমি তো হাকিমের হাকিম, তুমি যদি সুস্থ করে দাও তাহলে তো কোনো ডাক্তার লাগে না গো মাওলা। মাওলা গো মেহেরবানি করে তুমি তাদেরকে সুস্থ শেফায়াতুল্লাহ হাসানা দান করিয়া দাও। রব্বুল আলামিন
খাস করে যারা আমরা দুহাত তুলে আমিন আমিন করতেছি গো মাওলা, আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরের মধ্যে চলে গেছে গো মাওলা, তাদের সকলের কবরে আযাব গুলো মাফ করিয়া দাও। আর রব্বুল আলামিন, সেই সাথে তোমার দরবারে আবারও আজ জানাচ্ছি গো মাওলা, আজকে গোটা বিশ্বে যে করোনা নামক ভাইরাসের মধ্যে মহামারী পরিণত হয়েছে গো মাওলা, মাওলা গো দয়া করে মায়া করে মেহেরবানি করে মাওলা গো, তুমি তোমার এই আযাব গজব, সমস্ত আযাব গজব আসমানে উঠায় লও। আল্লাহ তাআলা খাস করে মাওলা গো, আজকে আমার সঙ্গে আমি গুনাহগারের সঙ্গে অনেক আল্লাহ তাআলা তোমার নেককার বান্দারা হাত উঠাইছে গো মাওলা, তুমি যার হাতখানা পছন্দ করো তার উসিলায় আমাদের সকলের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ তাআলা, তুমি আমাদের এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন হায়াত রেখেছো, আমাদের সকলের হায়াত গুলো নেক হায়াত দারাজ করিয়া দাও। আল্লাহ তাআলা, তোমার হাবিবের উসিলায় করে আমাদের সকলের দোয়াখানি কবুল আর মঞ্জুর করিয়া নাও। اللهم رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. صلى الله تعالى على خير خلقه محمد ونور عرشه وآله وأصحابه أجمعين، وجعل آخرة كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আমি কবি ও কবিতার বিশ্ব কেকেবির পক্ষ থেকে আমাদের সাথে সম্পৃক্ত যারা এই পডকাস্ট লাইভে যারা সম্পৃক্ত ছিলেন, সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের অনেকের নাম হয়তো আমি এখানে উপস্থাপন করতে পারিনি, পরবর্তীতে প্রত্যেকের কমেন্টস এর উত্তর আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। সবার কাছ থেকে বিদায় নেওয়ার আগে আমাদের অতিথিদ্বয়ের কাছে আমি দুটি কথা বলে বিদায় নিয়ে তারপর এখান থেকে আমরা সবাই চলে যাব। আমার শ্রদ্ধেয় সুফি ভাই বদরুল আমিন চৌধুরী, আমার নামটা আমি বলে দিই, ওনার নাম হচ্ছে বদরুল আমিন চৌধুরী। আর আমার স্নেহের ছোট ভাই হাফিজ কারি আমির হোসেন, দুজনকে কবি ও কবিতার বিশ্বের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা কবি ও কবিতার বিশ্বে আজকে পডকাস্ট লাইভে উপস্থিত হয়ে আমাদেরকে যে সমৃদ্ধ করেছেন এবং প্রাঞ্জল প্রাজ্ঞ ভাষায় এবং প্রজ্ঞাময় আপনাদের চিন্তা চেতনা এখানে উত্থাপন করেছেন, তার জন্য আপনাদেরকে আবারও আমার অন্তরস্থল থেকে এবং কেকেবির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন জানাচ্ছি। সেই সাথে কবি ও কবিতার বিশ্বের পক্ষ থেকে আমাদের পডকাস্ট লাইভে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এবং সবাইকে, মুসলমানদেরকে আমার সালাম এবং হিন্দু ভাইদের প্রতি আদাব এবং অন্যান্য ধর্মের সবার প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করে আমাদের কবি ও কবিতার বিশ্ব কেকেবির লাইভ পডকাস্ট লাইভ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।